জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ একটি সপ্তাহের বিরতির পর আজকেও আমাদেরকে আমার কোরআন আমার ভালোবাসা, সত্যি আমাদের ভালোবাসার এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ফুদাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, "ইন্নী লাআসিল্লাহা ফাআরা আসারা যালিকা ফি খুলুকি দাব্বাতি ওয়া ইমরাআতি।" যে sometimes I disobey Allah subhanahu wa ta'ala and I see the impact of this sinning against Allah subhanahu wa ta'ala in the character of my conveyance and my companions. আমি কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে চলি, তার অসন্তুষ্টির পথে চলি, কিন্তু সেই চলার প্রতিফলন আমি দেখতে পাই আমার যানবাহন এবং আমার সাথে যারা আছে, আমার সন্তান, আমার স্ত্রী এবং তাদের ক্যারেক্টারেও আমি এর প্রভাব দেখতে পাই। অর্থাৎ তারা এখন আর আমার কথা অনুসারে চলে না। দ্য হোল সোসাইটি ইজ ফুল অফ ক্রাইসিস। আমাদের আসলে কোথায় আমাদের নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুরি অঞ্চলে বলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা? আসলে এত ব্যথা আমাদের শরীরে, এত রক্তক্ষরণ হচ্ছে সমাজে, কোথা থেকে যে আমরা শুরু করব এটা আমরা আসলেই জানি না। আ বেদিশার মতো, বেহুশের মতো অবস্থায় আমরা আছি। সেজন্য অনেক সময় মন খুবই খারাপ থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের করণীয় কি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, বহু লোক তারা অপরাধ করে। কিন্তু তারা উম অপরাধের ইমিডিয়েট কোনো রিঅ্যাকশন, রিপারকাশন, ইমপ্যাক্ট তাদের শরীরে তারা দেখতে পায় না। তার মানে এটা নয় যে এরপর তাকে এর জন্যে কোনো কনসিকুয়েন্স ফেস করতে হবে না। ইবনুল কাইয়িম তিনি আরো বলেছেন যে কখনো এমন হয় ব্যক্তি তিনি অপরাধ করেন রাতের বেলা, কিন্তু দিনের বেলা গোটা দিন জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানসিক এবং শারীরিক অশান্তিতে রাখেন। বক্তব্য আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই তাহলে দেখব যে সেখানে বক্তব্যের এসেন্স হচ্ছে এরকম, কোন মানুষ যদি রাতের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়, তাহলে দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল শান্তিগুলো কেড়ে নেন। বিভিন্নভাবে তাকে অশান্তিতে রাখেন। ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন ইত্যাদিতে রাখেন। কোন ব্যক্তি যদি রাতের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য কাটান অথবা দিনের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য কাটান, তাহলে রাত তার বিপরীত রাত অথবা তার বিপরীতে দিনের অংশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি দিয়ে ভরিয়ে দেন। আমরা দিনের বেলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হই। রাতের বেলা সেই সময়টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হওয়া থেকে নিজেদেরকে দূরে রাখি না। লোকেরা এতটা অপরাধ পূর্ণ জীবন যাপন করে যে when they are 40,000 স্কয়ার ফিট above the earth, যখন এই মাটির 40,000 ফিট উপরে তারা থাকে, সেই জায়গাটাও তারা অপরাধ দিয়ে পূর্ণ করে দেয়। যখন তারা ফ্লাইটে থাকে, প্লেনে থাকে, তখনও সেখানে তারা অপরাধপূর্ণ একটা মানসিকতা এবং বিহেভিয়ার তারা সেখানে কন্ডাক্ট করে থাকে। যখন তারা মাটির নিচে যায়, তারা যখন সমুদ্রের গহ্বরে যায়, সেখানেও তারা অথবা সমুদ্রে যখন তারা চলে, তখনও কিন্তু তাদের অপরাধের মাত্রা বেড়েই যায়। সো আনফরচুনেট উই আর। আমাদের এই জীবন থেকে যদি আমরা মুক্তি পাই তাইলেই শুধুমাত্র শান্তি। আদারওয়াইজ শান্তি আমরা কখনোই পাবো না। আমরা অন্য কাউকে ব্লেম না দেই। মনে না করি যে অমুকের কারণে এটা হচ্ছে, অমুকের কারণে এটা হচ্ছে। হোয়াট ইজ মাই শেয়ার অফ রেসপন্সিবিলিটি? হোয়াট হ্যাভ মাই রেসপন্সিবিলিটি হোয়াট হ্যাভ আই ডা আই ডা আই ডান? আমি কি করেছি? অ্যান্ড হোয়াট ওয়াজ মাই শেয়ার অফ রেসপন্সিবিলিটি? হোয়াট ওয়াজ মাই স্টেক? সেটাও কিন্তু আমাদের চিন্তা করা দরকার। আমি ভূমিকা এইজন্য বলছি যে প্রতি মুহূর্তেই আপনারাও বলছিলেন মৃত্যুর সংবাদ আসে। কিন্তু কোন মৃত্যু কি আমাদেরকে নাড়া দেয়? কোন মৃত্যুর পর every death is a messenger to the next death. Every death is pointing fingers at us that you might become the next target. কিন্তু
আমরা কি কখনোই এটা ভাবছি? একজন সালাফ তিনি যাচ্ছিলেন কোনো একটি জায়গায় দিয়ে, তিনি দেখলেন সেখানে একজন বৃদ্ধ লোক, তিনি সেখানে মদ খাচ্ছেন। তিনি তার সামনে গিয়ে বললেন যে, "ভাই, তুমি কি শুনেছো?" বলে, "কি?" বলে, "দ্য এঞ্জেল অফ ডেথ হ্যাজ ডাইড।" মৃত্যুর ফেরেশতা তো মারা গেছে। মানে যিনি মৃত্যুর জন্যে দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা তিনি তো মারা গেছেন। এখন আর কারো ওই মৃত্যু হবে না। বলে, "বলো কি? এটা কিভাবে হলো? মৃত্যুর ফেরেশতা মারা যাবে কিভাবে?" বলে, "না, তোমাকে দেখে তো আমার তাই মনে হলো।" বলে, "কিরকম?" বলে, "তোমার বয়স 90 but you are still consuming alcohol. So I think that the angel of death has died because you don't have any fear of death." তো নাইলে এটা কিভাবে হয়? এমন এই সময় তো তোমার মৃত্যুর ভয় থাকার কথা ছিল। তার মানে তুমি ভয় ডরহীন জীবনযাপন করছো। This is that. আমাদেরও প্রত্যেকের কিন্তু ওই যার বয়স ৯০ তার চেয়েও কি আমাদের অবস্থা ভালো? আপনি juvenile delinquency এটা আমরা ছোটবেলায় শুনতাম। কিন্তু এখন তো বাস্তবে রাস্তায়, রাস্তায় দেখি, ঘাটে, ঘাটে দেখি। কার সন্তান যে এখানে delinquent হয়ে যায়নি সেটা আমরা হলফ করে বলতে পারব না। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, আশঙ্কার মধ্যে আছি। কেমন সমাজ এটা? যে সমাজে আমরা কেউ নিরাপদ নই। ২০-২২ বছরের ছেলেরা এখানে ডাকাতের মতো অথবা তার চেয়েও ভয়ংকরভাবে জীবনযাপন করে। এটি খুবই দুর্ভাগ্যজনক। আমাদেরকে ফিরে আসতে হবে। অন্যের দোষ দিয়ে লাভ নাই। আমি কি করেছি? সমাজের প্রতি আমার দায়বদ্ধতা কতটুকু? আমি এই সমাজের আলো বাতাসেই তো বড় হয়ে উঠেছি। এখানকার নিঃশ্বাস নিচ্ছি, এখানকার শ্বাস-প্রশ্বাসে গ্রহণ করছি। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো আমি ফ্রি ভোগ করছি। আমি অক্সিজেনের জন্য কোনোদিনই মূল্য দিইনি। আমি আলোর জন্যও কখনোই টাকা দেইনি। আমি পানির জন্যও কখনো ব্যয় করিনি। আমি জমিনের জন্যও কখনো ব্যয় করিনি। আমি এখানকার গাছালি, সবুজ যা কিছু আমি উপভোগ করছি, আমি কিসের জন্য অর্থ দেই অথবা আমি মূল্য দেই? আমি আমার চোখের জন্য কবে মূল্য দিয়েছি? আমি আমার কিডনির ফাংশনিং এর জন্য ব্লাড ভেসেল গুলো ঠিকমতো কাজ করছে। আমার হার্টবিট ঠিক আছে। সেজন্য আমি কবে আমি মূল্য দিয়েছি? আমার ব্রেইন ঠিকমতো ফাংশন করছে। আমার শরীরের অর্গানগুলো ঠিকমতো চলছে। আমি তো কোনটারই মূল্য দিইনি। অল অফ দিস আর ফ্রি অফ কস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফটেড আস। কিন্তু এগুলোর প্রতি আমাদের যে কৃতজ্ঞতা তাকে আমরা আদায় করছি? আসলেই না। আসলেই আমাদের রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কমপক্ষে আমাদের হৃদয় থেকে গুঞ্জরিত হোক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, দিনে হয়তোবা অনেক অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দিও। দিনে হয়তোবা অনেক অপরাধ করেছি, ক্ষমা করে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাতের অন্ধকার এবং রাতের এই স্তব্ধতা ভেদ করে যেন আমাদের অন্তর থেকে অস্ফুট আওয়াজে বেরিয়ে আসে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, ফাহাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, এমন কি কেউ আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? যাতে আমরা হতে পারি ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, ওই একদল স্বপ্নচারী লোকের মতো যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফজরের ঠিক আগ মুহূর্তে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আপনি কি মনে করছেন যে ফজরের আগেই এরা ঘুম থেকে উঠেছে এবং তখনই তারা ক্ষমা চাচ্ছে? না, এরা রাতের একটা বৃহৎ অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তারা ইবাদত করেছে, অপরাধীর মতো আল্লাহর সামনে দাঁড়িয়েছিল, সেজদায় গিয়ে তার কাছে কেঁদেছে এবং ভোরের বেলায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা ক্ষমা চেয়েছে, আল্লাহ দিনভর অনেক কাজ করেছি, সেগুলো তোমার অবাধ্যতায় যেতে পারে। তোমার প্রতি যে দায়িত্ব সেটা হয়তোবা পালন করিনি। রাতে যতটুকু কাজ করেছি, ততটুকু তুমি যদি না কবুল করো তাইলে তো আমার সকল কাজই বৃথা। এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার প্রতি আমার যে দায়িত্ব আছে তা পালন করতে পারিনি। তা তুমি আমাকে ক্ষমা করে দিও। এ পৃথিবীর সবচেয়ে কম অনুগত আল্লাহর প্রতি অনুগত লোকগুলোর অভিযোগ সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি অনুগত লোকের আল্লাহর প্রতি অভিযোগ সবচেয়ে কম। মানুষের প্রতি অভিযোগ এবং প্রত্যাশা সবচেয়ে কম। যে আল্লাহর বেশি অনুগত তিনি আল্লাহকে চেনেছেন। যে আল্লাহর সবচেয়ে কম অনুগত তিনি আল্লাহর ব্যাপারে সবচেয়ে উদ্ধত। তার আনুগত্যের সীমানা খুবই কম এবং সে মনে করে হি হ্যাজ ডান এনাফ, সে যথেষ্ট করেছে। আর যে আল্লাহর প্রতি অনেক অনেক অনুগত সে জানে যে আল্লাহর প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করেনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সত্যিকার মারিফা, সত্যিকার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিচয়, আল্লাহর পরিচয় জানা, বোঝার এই গিফট আল্লাহ তাকে দিয়েছেন। অধিকাংশ লোক এই গিফট থেকে বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে ফিরে আসার, বারবার ফিরে আসার প্রধানতম একটি অস্ত্র অবলম্বন হচ্ছে কোরআন। আমরা সেই কোরআনের আয়োজনে আছি। কোরআন তেলাওয়াতে অন্তর প্রশান্ত হয়, সকল দুর্ভাবনাগুলো দূর হয়ে যায়, আমাদের অন্তরে প্রশান্তি তৈরি হয়, আমাদের ঘর বাড়িগুলো তখন বারাকা পূর্ণ হয়ে যায়, অকল্যাণ এখান থেকে দূর হয়ে যায়, আমাদের হৃদয় আলোকিত হয়, আমাদের পরিবেশ এবং প্রতিবেশ সবকিছু পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন হয়। ফলে কোরআনের কাছে আমাদের বারবার ফিরে আসা দরকার। অন্তরগুলোতে মরিচা পড়ে যায়, সেই মরিচা দূর করার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো যিকরুল মাউত ও তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা এবং মৃত্যুকে স্মরণ করা। আমাদের হৃদয় জং মরিচায় ভরা। আমরা ডাক্তারের কাছে যাই শুধুমাত্র শরীর নিয়ে, কিন্তু মনের ডাক্তারের কাছে, অর্থাৎ আমাদের ইমানের ডাক্তার, তার কাছে আমরা একেবারেই যাই না। এই জন্যে ইমাম শাফি রহমাল্লাহ তিনি বলেছেন, কোন ব্যক্তি ফিজিক্যালি মারা গেলে তোমরা তার জন্য কাঁদো, বাট ইউ শুড লেমেন্ট মোর আপন দোজ ওভার দোজ who have psychologically or spiritually died. যারা আধ্যাত্মিকভাবে মারা গিয়েছে তাদের জন্য তো আরো বেশি কান্না করা দরকার। ও যে ফিজিক্যালি মারা গিয়েছে সে তো বেঁচে গেছে, যে আধ্যাত্মিকভাবে মরে গেছে কিন্তু তারপরেও তার শরীর সর্বস্ব জীবন যাপন করছে, ও তো জীবমৃত, ওর তো জীবনের কষ্ট অনেক অনেক বেশি। যে মারা গেছে সে জীবনের কষ্ট থেকে মুক্তি পেল, যে আধ্যাত্মিকভাবে মারা গিয়েছে কিন্তু এই জীবনের এই বোঝা বহন করে চলছে, তার তো কষ্ট দ্বিগুণ। তোমাদের তো তার জন্য কাঁদা আরো বেশি উচিত। আপনি যদি ডায়াগনোসিস করেন তাইলে আপনি দেখবেন আমাদের অধিকাংশের অবস্থাটি হচ্ছে যে আমরা জীবনমৃত, আধ্যাত্মিকভাবে মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক এবং আধ্যাত্মিকভাবে পূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করুন। আমি সরি যে আমি একটা লম্বা সময় নিয়েছি একটু আপনাদেরকে একটু রিফ্রেশ করার জন্য। অনেকের মন খুবই খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহুম্মা গফির লিমাউতানা ওয়ারহাম মাউতা আল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়াশফি মারদা আল মুসলিমিন। হে আল্লাহ, তুমি আমাদের যারা অসুস্থ এবং মুসলিম বিশ্বে যারা অসুস্থ সকলকে তুমি সুস্থতা দান করো, যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও। اللهم ارحمنا بالقرآن العظيم، اللهم انفعنا بالقرآن العظيم، اللهم ارزقنا تلاوة القرآن آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بأخلاق القرآن وحسن خلقنا بأخلاق القرآن يا رب العالمين. তো আমরা ইনশাআল্লাহ আজকে যেটা আমরা আলোচনা করছি সেই দিকে আমরা একটু এগিয়ে যাই ইনশাআল্লাহ। আমরা ইয়ের দিকে যাই, যেটি হলো আমাদের আজকের আলোচনার বিষয়। সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে। আপনারা কি এটা দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, ওকে, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? ওকে, মাশাআল্লাহ। এটা কোন হ্যান্ডআউট এটা? এটা হলো 16, গত রাতে আমরা দিয়েছিলাম। গত রাতে দিয়েছিলাম 16, এটা হলো 16। ওকে, তো 16 এ আমরা যেটা দিয়ে শুরু করেছি এটা হচ্ছে জেনেটিভ সাফিক্স, যেটা এর আগে ঠিক আমরা দমির গুলো আলোচনা করেছিলাম। আপনাদের মনে আছে যে দমির আল মুত্তাসিল, দমির আল মুত্তাসিল নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম, সেই দমির আল মুত্তাসিল মনে আছে কিনা আপনাদের? ইয়া নি না, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, ই কুমা হুন্না, ইয়া নি না, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি না, ইয়া নি না। আপনারা কেউ একজন বলুন, এই কয়েকটা জিনিস আমরা একটু বলতে একটু শুনতে চাই। একটু বলুন তো কাইন্ডলি। হা হুমা হুম, হু হু হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি না।
বাহ, মাশাআল্লাহ। ইয়ানিনা, এই যে ইয়ানিনা নিয়ে আজকের আমাদের আলোচনা। আচ্ছা আজকের আমি বলি, আমাদের আলোচনা, হ্যাঁ জি, জি যে প্লিজ। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি না। ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, আজকে আমরা আজকে আমরা ইয়া নি না নিয়ে আলোচনা করব। ইয়া, নি এবং না। বাংলায় আমার, ইংরেজিতে অফ মি অর মাই, এটা বোঝানোর জন্যে আমরা যেটা ব্যবহার করি উত্তম পুরুষ, মানে ফার্স্ট পারসন একবচন সংযুক্ত সর্বনাম, যেটা ফার্স্ট পারসন সিঙ্গুলার জেনেটিভ সাফিক্স। এই জন্য আমরা নি, ইয়া অথবা নি ব্যবহার করি। এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্র নাম্বার 1। ইয়া ইসিমের শেষে মাজরুর বা সম্বন্ধবাচক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ইয়া ইসিমের শেষে কি মাজরুর হিসেবে, যেমন ধরুন কলামি, আমার কলম, তাহলে মিটা এখানে মাজরুর, মুদাফ ইলাই, মুদাফ ইলাই অলওয়েজ মাজরুর, মুদাফ ইলাই কি অলওয়েজ মাজরুর, মুদাফ ইলাই অলওয়েজ মাজরুর, এইজন্য এটা মুদাফ ইলাই মাজরুর। কালামি, আমার কলম, কালাম হচ্ছে মুদাফ, ইয়া হলো মুদাফ ইলাই, মুদাফ ইলাই যেহেতু মাজরুর, এটা মুদাফ এবং মুদাফ ইলাই মিলে একটা বাক্যাংশ তৈরি হয়েছে। ইসেমটির শেষাক্ষরের হারাকা ও তানবিন পড়ে এর শেষাক্ষরে কাসরে যুক্ত হয় এবং ইয়াটি সাকিন বিশিষ্ট হয়। যখন কোন ইয়া কোন ইসেমের শেষে যুক্ত হবে, তখন ওই ইসেমের মধ্যে যে হারাকা আছে অথবা তানবিন আছে, এটা তখন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে কাসরায় রূপান্তরিত হবে। যেমন ধরুন কালামুন, অরিজিনাল শব্দটি কি ছিল, কালামুন, যখন আপনি এর সাথে ইয়া যুক্ত করবেন তখন কি হয়ে যাবে, কালা মি, কালা মি, কালামুন থেকে কালামি, তখন এটা কালামি হয়ে যাচ্ছে। ওকে, তখন এটা কালামি হয়ে যাচ্ছে। এবার ফোনটা ধরো মাহির, ফোনটা ধরো, কালামি, তখন এটা কি হয়ে যাবে, কালামি, আমার কলম। তাইলে ওই যে মুন এর মধ্যে যে তানবিন ছিল, তানবিনটি পড়ে গেছে, পড়ে ওইখানে ইয়াটা হয়েছে, আর ইয়াটা কি সাকিন যুক্ত, ইয়াটা কি সাকিন যুক্ত। ইয়ার উপর কিন্তু কোনো জের জবর কিছুই দেখেন না, ইয়ার সাথে জের জবর কালামি ইয়া। যেমন কোরআনের আয়াত রব্বি, আমার রব, আসলে ছিল রব্বুন প্লাস ইয়া, রব্বুন প্লাস ইয়া। ইবাদি, আমার বান্দাগণ, ইবাদুন প্লাস ইয়া। ইবাদি আস-সালিহুন, কোরআনে আছে ইবাদি আস-সালিহুন, আমার সৎ কর্মশীল বান্দাগণ। রব্বি ছিল তো মূলত রব্বুন প্লাস ইয়া। আর করিব, করিব, করিব মানে কি নিকটবর্তী। এখন এই যে দেখুন ইবাদি আস-সালিহুন, রব্বি করিবুন, এটি কেন হলো, এটি কেন হলো, কারণ দেখুন আপনারা, এই যে ইবাদি, এটা হলো কি মুদাফ এবং মুদাফ ইলাই, এইটারই সিফাত হিসেবে আস-সালিহুন এসছে। রব্বি মুদাফ মুদাফ ইলাই, এটারই সিফাত হিসেবে কারিবুন এসছে। আরদি ওয়াসিআ, আরদি আমার, 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 আরদি আমার জমিন, ওয়াসিআতুন প্রশস্ত। এটা অবশ্য মুবতাদা খবর, এটা ভিন্ন আলোচনা। কিন্তু এখানে দেখুন আরদি, প্রত্যেকটা জায়গায় আমরা যেটা দেখতে পাই তা হলো, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেলাম যে যখন ইয়া যুক্ত হয়েছে তখন এটার অরিজিনাল যে হারাকা আছে এটা কিন্তু ড্রপ করলো এবং এই ইয়াটি সাকিন বিশিষ্ট হয়েছে। তবে এতটুকু একটু খেয়াল করুন, ইয়া এর সাথে সম্পৃক্ত ইয়া যে ইসিমের সাথে সংযুক্ত, ইসিমটি যদি দ্বিবচন অথবা বহুবচন হয়, দ্বিবচন বা বহুবচন হয়, তাহলে দ্বিবচন এবং বহুবচনের যে নুন আছে ওই নুনটি পড়ে যাবে। খেয়াল করুন, যেমন ধরুন আবুন, এর দ্বিবচন হচ্ছে আবু, ওয়ানি, ওয়ানি, নুন কই, নুন নাই, কিন্তু ইয়া এসছে, কিন্তু ইয়ার মধ্যে এখানে কি দেখলাম, ইয়াটি তখন কি হবে, জবর বিশিষ্ট হবে, এই যে ইয়াটি ফাতহা বিশিষ্ট হবে। দুটা বিষয়, তাইলে আমরা তিনটে বিষয় বলছি, আমি এখন আপনাদের কাছে আসবো জানার জন্য। প্রথমত হলো যে ইয়া এটি কোনো ইসিমের সাথে যুক্ত হয়, ইসিমের শেষে যুক্ত হয়, ইসিমের শেষে যে তানভিন অথবা হারাকা যাই থাকুক না কেন এটা তখন কাসরায় পরিবর্তন হয়, কাসরা থাকলে তো কাসরাই, যাই থাকুক না এটা কাসরায় পরিবর্তন হয়, এক জের। আর ইয়াটি তখন সাকিন বিশিষ্ট হয়, যেমন কালামি, ইবাদি, রব্বি, কিতাবি, ওকে, বাইতি। এখন
যদি এই শব্দটি অর্থাৎ অরিজিনাল যেই ইসিমের সাথে ইয়াটি যুক্ত হবে, এটি যদি দ্বিবচন অথবা বহুবচন হয়, তাহলে দ্বিবচন বা বহুবচনের যে নুন আছে না, নুনটা পড়ে যাবে, আর ইয়াটি তখন জবর বিশিষ্ট হবে। ইয়া কিন্তু এতক্ষণ সাকিন বিশিষ্ট ছিল, এখন জবর বিশিষ্ট। যেমন ধরুন আবওয়ানি, নুনটা পড়ে গিয়ে হয়ে যাবে আবওয়ায়া। যেমন কালামুন, এর দ্বিবচন কালামানি, তাহলে কি হবে কালামায়া। যেমন ধরুন কিতাবুন, এর দ্বিবচন কিতাবানি, হবে কিতাবা ইয়া, কিতাবা ইয়া। ওই নুনটা পড়ে গিয়ে এখানে ইয়ে হবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে বহুবচনে, দেখুন এটা ব্যবহার খুব কম। মুসলিমিয়া, মূল ছিল মুসলিমিনা, মূলত কি ছিল মুসলিমিনা। ওই যে নুনটা পড়ে গেছে আর 2টা ইয়া তো আছে, মুসলিমি এরপরে ইয়া, অর্থাৎ আপনার পড়তে কষ্ট, মুসলিমি ইয়া, এই জন্য মুসলিমিয়া। দুটো একই বর্ণ ডাবল থাকলে এখানে তাসদিদ হয়ে যায়, এটা আপনারা জানেন, হয়ে গেল মুসলিমিয়া, মুসলিমিয়া। ওকে, এই সূত্রটা আপনাদের কাছে আমি একটু শুনতে চাই, কে বলবেন? কেউ একজন বলুন, না বুঝতে যদি ইয়ে হয় তাহলে আমি আবার বলবো। আমি বলতে পারি। যে যদি এস এম যদি সিঙ্গুলার হয় তাহলে যখন এটা এটা শেষে যখন আমরা ইয়া যোগ করব, ইয়া যুক্ত হবে, তখন সেই এস এমটা যদি ফাত্তা অথবা যদি তানউইন যুক্ত হয় তাহলে এটা ই হয়ে যাবে, কাসরা হয়ে যাবে, এবং শেষে সুকন যুক্ত ইয়া বসবে। মাশাআল্লাহ, ভেরি নাইস। আর যদি ইসিমটি দ্বিবচন বা বহুবচন হয়, যখন এটা দ্বিবচন ও বহুবচন হবে তখন যে নুন থাকবে এস এম এর বহুবচনের জন্য, দ্বিবচন এবং বহুবচনের জন্য, সেটা থাকবে না, এবং ইয়াটা কাজটা না হয়ে ইয়ার উপরে ফাত্তা পড়বে। যেমন ধরুন আমরা যদি বলি কালামানি, যদি বলি কালামানি, তাহলে তার দ্বিবচন কি হবে, মানে তাহলে তার ইয়া যুক্ত করলে কি হবে, কালামানি, কালামানিয়া, কালামায়া, কালামায়া। বাহ, নাইস। যদি কালামায়া। বলি কিতাবানি, আমাদের মার্জিও পারে, কিতাবানি, ইয়া। যদি বলি বাইতানি, বাইতানি, বাইতায়া। যদি বলি আবওয়ানি, আবওয়ানি মানে পিতা মাতা, তাহলে কি আবওয়া, আবওয়া ইয়া, আবওয়ায়া, আবওয়ায়া। এখন আমরা একটু বোর্ডে যাব, আমরা একটু বোর্ডে আপনাদেরকে একটু বোর্ডে যাব, আমি এটা পরে দেখাবো। এখন এটা তো আমরা কিন্তু ইয়া নিয়ে আলোচনা করছি, এবং বেসিক ফরম্যাট আপনাদের মনে আছে কিনা? আমরা বলেছিলাম ইয়াটি ব্যবহৃত হবে ইসিমের সাথে, নাউনের সাথে, তাই না? ইয়া আসবে কি এর সাথে, নাউনের সাথে, আর নি আসবে কি এর সাথে, ভার্বের সাথে। নি আসবে ভার্ব, আর ইয়া আমরা কিন্তু ইয়া নিয়ে আলোচনা করছি, ইয়া নিয়ে আমরা আলোচনা করছি। এখন দ্বিতীয় কথা হলো, যদি ইয়াটি বহুবচনের সাথে যুক্ত হয়, তাহলে বহুবচনটিকে আমরা মাজরুরের জায়গায় রাখতে হবে। দ্বিবচনের সাথে যুক্ত হলে তো নুন পড়ে যাবে, বহুবচনেরও যে নুন আছে এই নুনটি পড়ে যাবে। কিন্তু বহুবচনটা আসলে ইয়া তো চায় মাজরুর, কারণ আমরা বলেছিলাম যে ইয়া এর আগে একটি জের বসে, অতএব ইয়া মানে চায় যে শব্দটি মাজরুরের মধ্যে থাকুক। যেমন ওই যে বলেছি কাসরা, অতএব এখানে বহুবচনও তো কাসরা বাচক হবে। কাসরা বাচক যখন হবে তখন এটা মুসলিমিয়া, যেমন মুসলিমিনা ছিল মূলত, বা মুসলিমুনা ছিল, মুসলিমুনাটা মুসলিমিনাতে রূপান্তরিত হয়ে শেষের যে 2টা ইয়া আছে, ওই 2টা ইয়া একটা ইয়ায় পরিণত হয়ে তাসদীদ যুক্ত হবে, এবং ইয়ার উপরে জবর হবে, এটা তো আমরা বলেছিলাম, ইয়ার উপরে জবর হবে। এটা আপনারা একটু বোর্ডে আমি আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম, যেমন শব্দটি হলো মুসলিমুনা, তাই না? এর সাথে আমরা যোগ করতে চাই কি, ইয়া যোগ করতে চাই। এখন মুসলিমুনা তো আসলে কি হয়ে যাবে, মুসলিমি, কি হয়ে যাবে, মুসলিমি হয়ে যাবে, কারণ এর সাথে আমরা যুক্ত করব ইয়া। ইয়া যখন যুক্ত হবে তখন তার আগের ইসিমটি জের বিশিষ্ট হবে, এটা আমরা প্রথমে বলে এসেছিলাম, জের বিশিষ্ট হবে। এখন মুসলিমুনা এর জের বিশিষ্ট হলো মুসলিমিনা, মাজরুর, কি হবে, মুসলিমিনা। এখন কয়টা ইয়া এখানে, দুইটা ইয়া। দুইটা ইয়া তো সবসময় থাকতে পারে না, কারণ দুইটা শব্দ যদি থাকে, দুইটা বর্ণ যদি থাকে, তাহলে এটা কি হয়ে যায়, দুইটা বর্ণ থাকলে এটা তাসদীদ যুক্ত হয়ে যায়, একটা তাসদীদ, তখন হয়ে গেল মুসলিমিয়া। তখন কি হলো দেখুন তো, মুসলিমিয়া। আচ্ছা এবার আপনারা বলুন তো, মুমিনুনা এটাকে বলুন তো, মুমিনুনা এটাকে যদি আমরা ইয়া যুক্ত করি তাহলে কি হবে, মুমিনিয়া মুমিনি, মুমিনিয়া নুন হচ্ছে এক বচন। মুমিনিয়া। আল্লাহ, সরি, মুমিনিয়া, নিয়া এক্স্যাক্টলি, মুমিনিয়া। ওকে, আমরা যদি ধরুন এটাকে যদি আমরা বলি কানি তুনা, কানি তুনা, এর সাথে যদি আমরা ইয়া যুক্ত করি তাহলে কি হবে, কানেতিয়া বোর্ডটার ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট হইলে বোধ তো আগে ভালো ছিল, মানে বোর্ডের সবকিছু হোয়াইট হলে ভালো। কি দেব, হোয়াইট দেব? জি, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট যে ছিল আগে সেটা ভালো ছিল, ব্লু দিয়ে লিখলে। জি এইটা কালার, এটা হ্যাঁ, জি জি। আচ্ছা দিলাম, কোনো সমস্যা নাই। ওকে, এখন কি দেখা যাবে বেশি হোয়াইট হয়ে গেল কিনা কে জানে। না সবাই একটু ভিডিও রাইট করে দেন বা ওকে, মিউট করে দেন। তাইলে ধরুন আমরা যদি বলি মুমিনুনা, এসে যদি আমরা ইয়া যুক্ত করি তাহলে কি হয়ে গেল, আমরা বলেছিলাম মুমিনিয়া মুমিনিয়া, মুমিনিয়া, নিয়া ওকে, এই তো মুমিনিয়া। এই হচ্ছে আমাদের এই বিষয়টা। এর আগে আমরা মৌলিকভাবে বলেছিলাম ইয়া হচ্ছে ইসিমের সাথে ব্যবহৃত হয়, আর নি হচ্ছে কি ফেইলের সাথে ব্যবহৃত হয়, তাই না? ফেইল, জি এতটুকু আমাদের কিন্তু টোটাল মুক্তার ভাই আলোচনা। দ্বিবচনের একটা উদাহরণ দেখাবেন প্লিজ। ওকে ফাইন, দ্বিবচনে তাহলে আমরা একটু দ্বিবচনে আসি। দ্বিবচন যেমন ধরুন শব্দ হলো কি, কালামানি, কালামানি। এখন আমরা কালামা, ঠিকই আছে, যোগ শুদ্ধ করলাম, আমরা কি ইয়া যোগ করলাম, কালামায়া, কালামা ইয়া। যেমন ধরুন এই যে নুন কিন্তু পড়ে গেছে, এই যে এখানেও যেমন নুন পড়ে গেছে। কিতাবুন, দ্বিবচন হলো কিতাবানি। আমরা যখন প্লাস ইয়া করব তখন কি হবে, কিতাবা, যে বা প্লাস ইয়া, কিতাবায়া, কারণ এই নুন পড়ে যাবে তখন। এখানে তাসদীদ হবে না বোধহয়, না? হ্যাঁ, তাসদীদ হবে না বোধহয়। না এখানে তাসদীদ দুইটা, জবর আসবে, ডাবল ইয়া নাই তো, ইয়ে বলে ইয়া তো ডাবল থাকতে হবে তাসদীদ হওয়ার জন্য। তাসদীদ হতে হবে বায়ের তো পরে একই আলিফটা গুণ। থাকবে, এই আলিফ তো বায়ের পরে দ্বিবচন আলিফ, থাকবে। আলিফ তো দ্বিবচনের আলিফ, এটা তো থাকতে হবে, এটা তো দ্বিবচনের আলিফ। এই তাহলে আলিফ না থাকলে তো একবচন elongate- হয়ে যায়। হুম, উস্তাদ, আমি ইলংগেট করতে হবে। জি জি জি, হ্যাঁ জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম। এই যে মুমিনুনা, মুমিনুনাকে আমরা যেমন মাজরুর স্ট্যাটাসে যে মুমিনিনা, এটাকে জি। যদি আরবিতে একটু লিখে দিতেন তাহলে ভালো হয়। তারপরে কনস্ট্রাকশন করলে মুমিনিনা, ইয়াটা দেখতে দেখে এই এটাকে আমি আগে দেখাই, মূলত শব্দটি কি ছিল, মুমিনুনা, নুনা, মুসলিমুনা, ওইটাতে আমরা জি মূলত কি ছিল, মুমিনুনা, মুসলিমুনা না? মুসলিমুনার জি, সাথে তো আপনি এটা যোগ আবার করবেন কি, মুমিনিনা, খেয়াল করেন, একটু খেয়াল করেন, মুসলিমুনার সাথে আপনি যোগ করবেন ইয়া। এখন ইয়া। কিন্তু আমরা তো বলেছি যে ওই যে ইয়ের যে নুন, এই যে নুন, এই নুনটা ড্রপ করবে। এখন কি হবে, সরি, এটাকে আপনি এখন পড়বেন মুসলিমুইয়া,
মুসলিমু ইয়া পড়তে কি পরিমাণ কষ্ট, মাসল গুলোকে কি পরিমাণ মুভ করতে হয় চিন্তা করে দেখুন, মুখের মাসল গুলোকে, তাই না? মুসলিমু ইয়া। সেই জন্য আবার আমরা আগেও জেনেছি আমরা যে আরবরা সবকিছু সহজ করতে চায়, আল্লাহ চান সবকিছু, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ কঠিন করতে চান না, সহজ করতে চান। সেই জন্য কি হলো, এই যে ইয়া চায় কি তার আগে একটা জের থাকুক, সেই জন্য কি হলো, এটা তখন হয়ে গেল মুসলিমি, মুসলিমি প্লাস ইয়া। আর দুইটা ইয়া না, যে কোনো দুইটা বর্ণ যদি একরকম থাকে, দুইটা বর্ণ তখন কি হয়ে যায়, এটা একটা বর্ণে রূপান্তরিত হয় তাসদীদ দিয়ে, এটাই তো, তাই না? যেমন ধরেন এটা কি হবে, রাদাদা, এটাকে আমরা কি বলি, রদ্দা, তাই না? কফ লাম লাম, এটাকে আমরা কি বলি, কফ লাম, কল্লা, দুইটা লাম কিন্তু এখানে। তো এখানে তাহলে দুইটা ইয়া, দুইটা ইয়া হওয়ার কারণে কি হলো, মুসলিমিয়া, মুসলিমিয়া। এটা হচ্ছে ওই যে আমরা যে অঙ্ক করি না, আপনারা যে ম্যাথ অঙ্ক করেন, সরল অঙ্ক বা ইত্যাদি, এই টোটাল এটা হলো আসলে অঙ্কটা, ম্যাথটা। এইভাবে এইখান থেকে মূলত এখানে এসছে। আমরা মধ্যখানে এগুলো ড্রপ করে দিয়ে আমরা বলেছি একেবারে সিম্পলি, দ্রুত আমরা এখানে চলে এসেছি যে কিভাবে এটা এরকম তৈরি হয়। মুক্তার ভাই কিতাবাইয়া কিভাবে লেখে? কিতাবাইয়া, কিতাবাইয়াটা কিভাবে? এই তো, এই ধরুন এই যে কিতা বুনতো, কিতা বা ইয়া, কিতাবায়া। আচ্ছা আচ্ছা, নুন নাই, নুনটা পড়ে গেল। জি, মুক্তার ভাই এর অর্থ কি হবে? মুসলিমিয়া এটার অর্থ কি হবে তখন? মুসলিমিয়া মানে হলো আমাদের মুসলমানগণ, আমাদের মুসলমানগণ, আমাদের ওই যে, জি সরি, আমার মুসলমানগণ, আমার এই যে ইয়া মানে তো আমার মুসলমানগণ। জি মুক্তার ভাই এক্ষেত্রে কি দুটো জিনিস পড়ে যাচ্ছে, মানে নু এবং ওয়া দুটোই পড়ে যাচ্ছে? না, ওয়া পড়ে যাচ্ছে না তো, ওয়াটা রূপান্তরিত হচ্ছে ইয়াতে, ওয়াটা ইয়াতে রূপান্তরিত হচ্ছে, ইয়াতে রূপান্তরিত, ইয়াতে রূপান্তরিত উচ্চারণের সুবিধার্থে ইয়া ইয়া দুইটা মিলে সাবতে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, ওয়াটা আসলে পড়ে যায় না, ওয়াটা ইয়াতে রূপান্তরিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা ইয়া লিখি না, আমাদের মুসলমান, মুসলিমু না, না জি ওস্তাদ, আমরা যদি না নি তো ইয়া না হয়ে যদি না যুক্ত হয় তাহলে মুসলিমি না, না তখন মুসলিমু না হবে, তাতে তো কোনো সমস্যা নাই, সেটা নিয়ে তো কোনো প্রবলেম নাই। আমরা ইয়া নিয়ে আলোচনা করছি, ওটা তো মুসলিমু নাই হবে, মুসলিমু না না, মুসলিমু না না, তখন হবে আমাদের মুসলমানগণ, মুসলিমু না না, ওইটা নিয়ে কোনো আলোচনাই নাই। মুসলিমু না না, আমাদের মুসলমান, ওইরকমই হবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা শুধুমাত্র ইয়া নিয়ে আলোচনা করছি, ইয়া, কারণ ইয়াটা একটু পরিবর্তন, একটু ডিফারেন্ট, তো যেটা ডিফারেন্ট নিয়ে আলোচনা করছি, এর আগের গুলো তো আলোচনা শেষ, তাই না? সেখানে আপনি না যোগ করেন, হু যোগ করেন, হোম যোগ করেন, অথবা কা যোগ করেন, কোম যোগ করেন, মুসলিমুনা কোম, মুসলিমুনা কা, মুসলিমুনা হু, এভাবেই হবে। বাকি যে 13টা যেটি আমরা ইয়ে বলেছি, বাকি যে 13টা কি বলেছিলাম আমরা, ওই যে পসেসিভ প্রোনাউন অথবা দমির মুত্তাসিল, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো মূলত ইয়াটা নিয়ে। ইয়াটা তখন ইয়ার মধ্যে কিছু রূপান্তর আছে, ওই যে ইয়াটা তখন ইয়া জবর ইয়ায় পরিণত হয়, অথবা ইয়াটা ইয়া এর কারণে দ্বিবচন অথবা বহুবচনের নুনটা পড়ে যায়, এই কারণে ইয়া নিয়ে আমরা আলোচনা করছি, নাহলে ইয়া নিয়ে আমরা আলোচনা করতাম না। কানে তুনাতে একটু বলবেন কিভাবে তাহলে হবে? কানে তুনাটা যদি আমি ট্রান্সফর্ম করতে চাই, কানে তুনা থেকে কি বলবো আমরা, কোনটা ইয়াটা যদি আনতে চাই, তখন কি আমি আবার সেই ওয়াওটাকে ইয়া করে নিয়ে তারপরে আরেকটা ইয়া যোগ করে কানে তি ইয়া করে দিব? একেবারে সব ধরুন এর বহুবচনে সকল পুরুষবাচক নিয়মতান্ত্রিক বহুবচনের ক্ষেত্রে, এই তো কানে তুনা, তাহলে কানে তুনার সাথে আমরা কি যোগ করব, ইয়া যোগ করব। সূত্র অনুসারে কানে থু প্লাস ইয়া হওয়ার কথা, কারণ এই যে নুনটা ড্রপ করবে সূত্র অনুসারে। ওকে, এখন এই যে ইয়া চায় তার আগে কি থাকুক, সরি, ইয়া চায় তার আগে একটা জের থাকুক, ইয়া চায়, তখন এই জেরটা ইয়াটা কি হবে, কানে তি
এবং ইয়া, কানে তি ইয়া। এখন দুইটা ইয়া যেহেতু হয়ে গেছে তখন আমরা করলাম কি কানে তিয়া, কানে তিয়া, এই যে কানে তিয়া। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবং এটা হলো সর্বশেষ কানে তিয়া। ওকে, এইভাবে সব যত শব্দ দেখবেন সকল শব্দ এর রূপান্তর এভাবেই তৈরি হবে, সকল শব্দ এভাবে হবে। এরকম ব্যবহার কোরআনে প্রচন্ড কম, একেবারে এক্সট্রিমলি 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 রেয়ার। সেজন্য এখানে আমাদের খুব বেশি, যেহেতু আমরা ইনশাআল্লাহ ইয়ে করছি। আচ্ছা, এর মধ্যে কেউ আবার জয়েন করতে চাচ্ছেন, কেউ ওয়েটিং রুমে একজন আছেন, কিন্তু আমার এখানে তো শো করছে না। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাই, একটু খেয়াল করুন। তারপরে দ্বিতীয় তা, মানে গোলতা বিশিষ্ট ইসিম এর সাথে যদি ইয়া যুক্ত হয় তখন এই গোলতাটি লম্বা তায় পরিণত হয়। কারণ কি? কারণ হচ্ছে ওইটা কি দেখতে পাচ্ছেন কিনা আপনারা? সরি, দেখতে পাচ্ছেন না। এইটা আপনাদের কাছে তো শীট আছে, আমি এইটাও আলোচনাটাকে একটু আপনাদেরকে দেখাই। এই যে এইটা আমরা এখন আলোচনা করছিলাম, খেয়াল করুন। গোলতা বিশিষ্ট ইসিম এর সাথে যখন ইয়া যুক্ত হবে তখন গোলতাটা লম্বা তায় পরিণত হবে। ওকে, যেমন হায়াতি, কারণ গোলতায়ের সাথে তো আর আপনি ইয়া যুক্ত করতে পারবেন না, ইয়াতে যোগ করতে হবে। যোগ করার জন্য তো গোলতায়ের সাথে যোগ করা যায় না, সেজন্য, কারণ গোলতা অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হয় না। ফলশ্রুতিতে গোলতাটা তখন লম্বা তায় রূপান্তরিত, যেমন হায়াতি, নেয়ামাতি, দেখতে পাচ্ছেন আপনারা, হায়াতি, নেয়ামাতি। এটা আসলে কি ছিল? মূলত এই যে হায়াতি, এটা মূলত ছিল, এখানে আপনারা দেখুন, মূলত শব্দটা ছিল হায়াত প্লাস ইয়া, মূলত শব্দটা ছিল নেয়ামাত প্লাস ইয়া। তাহলে কি হয়ে গেল? এই যে হায়াতি, এই গোলতাটি লম্বা তায় পরিণত হলো। গোলতাটি লম্বা তায় পরিণত হলো। দেখুন তো, হায়াতি, এটাও লম্বা তায় পরিণত হলো। নেয়ামাতি। এখন বলুন তো, জান্নাত, এর সাথে যখন আমরা গোলতা যোগ করবো তখন কি হবে বলুন তো? জান্নাতি। তখন এই গোলতাটা কি হবে? গোলতাটা তখন লম্বাতা হয়ে যাবে, লম্বাতায় পরিণত হয়ে যাবে, তাই না? জেন্ডার ইস্যু হবে না তো? আর না, জেন্ডার তো ইস্যুই না। জেন্ডার তো হয়ে, জেন্ডার তো এটা আছে, নারীবাচকই তো এটা আছে, এটা তো নারীবাচকই আছে, মূল শব্দটা তো নারীবাচক। বহুবচনে ফেমিনিন করার জন্য লম্বাতা ইউজ করা হয়। এক্স্যাক্টলি, আমরা তো বহুবচনে ফেমিনিনের জন্য লম্বাতা আনি। এখন আপনি মনে করতে পারতেন যে না, এটা মনে হয় লম্বাতা কিনা, ওই যে হায়াতি, আলিফ এবং লম্বাতা, তার মানে কি এটা বহুবচন? এটা কি হায়াতের বহুবচন? নো, এটা হায়াতের বহুবচন না, এটা আসলে এক বচনই। ইয়া আসার কারণে ওটা লম্বাতা হয়েছে। আমরা এই আলোচনা কেন আনলাম? যেন আমরা ভুলে, কারণ আমরা পড়ে এসেছিলাম যে আলিফ এবং তা দিয়ে বহুবচন করা হয়, তাই না? আতুন, আতিন, কিন্তু ওইখানে তো আতুন, আতিন আছে, ওটা কি বহুবচন? নো, ওটা তো অরিজিনাল ওই যে এক বচনের সাথে ইয়া যুক্ত করলাম, আমরা এক বচনের সাথে ইয়া যুক্ত করেছি। এইটা মূলত এই কারণে আমরা এই আলোচনাটা এখানে এনেছি। এখানে হায়াতি, নেয়ামাতি। এরপরে দেখুন, যদি তানবিন পড়ে যাওয়ার পর ইসিমটির শেষ হরফে মাদ থাকে, মাদ, তখন ইয়া ফাতহা যুক্ত হবে। খেয়াল করুন, যেমন হুদায়া। একজন জয়েন করার চেষ্টা করছে, মানে আপনার আমি তো, হ্যাঁ, কিন্তু আমি তো এখানে খুঁজে পাচ্ছি না কাউকে, আমার এখানে কিন্তু শো করছে না। ও আচ্ছা, হ্যাঁ, পেয়েছি। আপনি নেক্সট ক্লাসে ওই ওয়েটিং রুমটা অফ করে দিয়েন, তাহলে আপনি না থাকলে ঢুকে যেতে পারবেন। না, ওয়েটিং রুম কিন্তু আমার অফ করা, কিন্তু আনফরচুনেটলি কয়েকদিন পর্যন্ত এটা মানে অটো এনেবল দেখাচ্ছে, ওয়েটিংটা অটো এনেবল দেখাচ্ছে, এটা আমি খুঁজে পাচ্ছি না কোত্থেকে। এই শাহেদ টেক ওভার কর, সলভ করে দে। হ্যাঁ, একটু যদি শাহেদ ভাই যদি একটু আমাকে একটু সাজেস্ট করেন, এটা অটো এনেবল দেখে কেন? আমি কিন্তু চেক করে দেখলাম যে অটো এনেবলটা আমি
মাঝে মাঝে অফ করি আবার অটো দেখায়। এখন আমি খুঁজেই পাই না যে এখান থেকে আমি সিকিউরিটি মানে যেখান থেকে ইয়ে আছে সেখান থেকে আমি যেতে চাচ্ছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কোত্থেকে এটা অফ করব। সম্ভবত জুম এটাকে ইয়ে করে ফেলছে কিনা, জুম মাঝে মাঝে ডিস্টার্ব থাকে। এরকম করছে যে এখন থেকে পাসওয়ার্ড দিতে হবে এরকম কিছু। জুম একটা ডিস্টার্ব করছে ইদানিং এমনি জুম একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, তো এরপরে দেখুন আমরা বলছিলাম যেই কোন এমন একটা শব্দের সাথে যদি ইয়া যুক্ত হয়, যেই শব্দটির সর্বশেষ বর্ণ মদের হরফ। মদের হরফ কয়টি? 3টি। ওয়া, এক নাম্বার কালার ডিফারেন্স দেখতে পাচ্ছিস তাই না? হ্যাঁ আমি কি আমাকে কিছু বলছেন? যদি সবাইকে মিউট করে দেন, বারবার অন হয়ে যাচ্ছে সবাই। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে দেখুন যেখানে এই যে হুদা, কোন শব্দের সর্বশেষ বর্ণ যদি মদের হরফ হয়, মদের হরফ 3টি আমরা জানি, ওয়া, আলিফ, ইয়া। ওই মদের হরফের পর যদি ইয়া যুক্ত করতে হয় তাহলে ওই ইয়াটি সাকিন যুক্ত থাকবে না, সুকুন যুক্ত থাকবে না, তখন ইয়াটি কি হয়ে যাবে? জবর বিশিষ্ট হবে। যেমন হুদা ইয়া, হুদা ইয়া মূলত ছিল হুদা, এর সাথে আমরা যুক্ত করলাম ইয়া, হুদা ইয়া আমার হেদায়েত, হুদা ইয়া আমার হেদায়েত। এবার আমরা কোরআনে আরো এরকম অনেক শব্দ আছে, সেই শব্দের কাছে একটু আসি। আপনারা একটু খেয়াল করবেন যে শব্দের সর্বশেষ বর্ণে মদের হরফ আছে। যেমন ধরুন আমরা বললাম এখানে মদের হরফ কি? এখানে মদের হরফ হলো যেমন হুদা, মূলত এটা কি? হুদা, এই যে হুদা, এখানে মদের হরফ আছে, তখন কি হবে? এটা ইয়াটা তখন ইয়া জবর ইয়া হবে। যেমন ধরুন কোরআনে অন্য জায়গা আছে আস, আস মানে লাঠি, এখানে দেখেন মদের হরফ আছে আস এক আলিফ, তো আপনি এর সাথে কি যোগ করবেন? ইয়া যোগ করবেন, তখন কি হবে? আস ইয়া, নট আসই। ক্বালা হিয়া আসায়া, কোরআনে আছে ক্বালা হিয়া আসায়া, তাহলে এটা কি হবে? আসায়া, এই যে আসা ইয়া, আসা ইয়া আমার, আসা ইয়া আমার লাঠি। জি আচ্ছা, পেশ দিয়ে বা ইয়া দিয়ে মদের হরফ, মদের হরফ 3টা না, ওয়া ইয়া আলিফ, ওয়া ইয়া আলিফ। আমরা যেহেতু শুধু কোরআন নিয়ে আছে এই জন্য আমি অন্য আলোচনায় যাচ্ছি না, শুধু কোরআনে থাকার কারণে। আলিফ দিয়ে দেখানো হলো, তাহলে ওয়া আর ইয়াটা কোথায়? আসসালামু আলাইকুম উস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ, যে একটা প্রশ্ন করতে পারি? জি প্লিজ প্লিজ প্লিজ। যে কোরআনে যে আয়াতটা ক্বালা হিয়া আসায়া, এখানে ওয়াকফ হওয়ার পরে কি আসাই বলবো না আসাইয়াই বলবো? না, যখন আপনি ওয়াকফ করবেন তখন তো আপনি আসাই বলবেন, যখন আপনি ওয়াকফ করবেন তখন তো আসাই বলবেন, তাতে সমস্যা না। কিন্তু অরিজিনাল শব্দটা কি? আসাইয়া, অরিজিনাল যে শব্দটা আসাইয়া, আমরা অরিজিনাল তার উচ্চারণটা বলছি, কারণ আরবিতে কোন শব্দই সর্বশেষ বর্ণে জবর জের ছাড়া থাকতে পারে না, কারণ সর্বশেষ বর্ণে জবর জের দিয়েই তো শব্দের অর্থ হয়। সর্বশেষ বর্ণে কি আছে তার উপরেই তো ভিত্তি করে অর্থ হয়, অতএব ওইখানে কিছু একটা থাকতে হবে। অরিজিনালি সেখানে কি আছে, আপনি ওয়াকফ করার কারণে কি হলো সেটা নয়, অরিজিনালি কি আছে সেটা আমাদেরকে জানা দরকার, সেটা আমরা এখানে জি। তারপরে দেখুন হারফে জার লি, এর সাথে যখন ইয়া যুক্ত হয় তখন এর অর্থ হয় আমার বা আমার আছে, এটা খেয়াল করেন। লামজের লি হারফে জার, এর সাথে যখন ইয়া যুক্ত হবে তখন এর অর্থ কি হবে? তখন অর্থ হবে আমার বা আমার আছে। যেমন লি আমালি, আমার জন্য আমার আমল নয়, আমার আমল আমারই, আমার আমল আমারই। লি আয়া, আমার একটি নিদর্শন আছে, আমার জন্য একটি নিদর্শন না। এখানে লামজের লি এর অর্থ জন্য না, কারণ ইন মোস্ট অফ দি কেস যখন হ্যাভ আমরা বলি, হ্যাভ, হ্যাভের অর্থ কিন্তু আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, মানে কি এইটা আমার কলম, মালিকানা বোঝায়, মালিকানা বোঝানো যায়। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ হাউস, এই হ্যাভ এটা আসলে একটা মালিকানা বোঝানোর জন্য। ঠিক তেমনি ভাবে এই যে এই লামজের লি এটা আসলে মালিকানা বোঝানোর জন্য আসে আরবিতে। আবার বলছি, লামজের লি আরবি ভাষায় মালিকানা বোঝানোর জন্য আসে। সেই জন্য লামজের লি এর সাথে যখন ইয়া যুক্ত হয় তখন এর অর্থ হয় আমার আছে,
আমার মালিকানাধীন এটি। কোরআনে এরকম বহু জায়গা আছে। অর্থ করতে গিয়ে আমরা ভুল করে ফেলি যখন আমরা লাম লিয়ের শাব্দিক অর্থ নেই। আমার লি আয়া ক্বালা, এখানে আছে লি আয়া, আমার একটি নিদর্শন আছে, আমার একটি নিদর্শন আছে, আমার জন্য একটি নিদর্শন আছে, আল্লাহ আমাকে একটা নিদর্শন দিয়েছেন। ওকে, এটা সুতরাং আমাদের কিন্তু ইয়া নিয়ে আলোচনা শেষ। তাহলে ইয়া নিয়ে আলোচনাটাকে আমি একটু র্যাপ আপ করি। আলোচনাটা হলো যে ইয়া এটি ইসমের পূর্বে আসে এবং ইসমের পূর্বে এসে ইসমের সর্বশেষ বর্ণের হরকতকে কাসরায় রূপান্তরিত করে। ইয়াটি সুকুন বিশিষ্ট হয়, যেমন কালামি, কিতাবি। তবে ইয়াটি যদি দ্বিবচন অথবা বহুবচনের পূর্বে আসে, মানে দ্বিবচন বা বহুবচনের সাথে আসে, তাইলে দ্বিবচন বা বহুবচনের নুনটি পড়ে গিয়ে ইয়াটি জবরদস্ত হবে। যেমন কালামা ইয়া, আবা ওয়া ইয়া, কোরআন আছে আবা ওয়া ইয়া, কোরআন এটা আছে। ওকে, কালামা ইয়া, কিতাবা ইয়া। আর বহুবচনের ক্ষেত্রে ইয়া সেটি জবরদস্ত হবে সর্বশেষের, কিন্তু তার আগে এই বহুবচনের শব্দটি মাজরুর এর স্ট্যাটাসে থাকবে, স্ট্যাটাসটা থাকবে মাজরুর। যেমন মুসলিমুনা, এটা মুসলিমিনা এ রূপান্তরিত হয়ে নুনটা পড়ে গিয়ে মুসলিমিয়া হবে, কারণ দুইটা ইয়া একত্রিত হলে এটা তাসদীদ বিশিষ্ট হয়ে যায়। মুসলিমিয়া, মুমিনিয়া, কানিতিয়া, সাদিকিয়া। ওকে, 3 নম্বরে যদি ইসমের সর্বশেষ বর্ণটি গোলতা বিশিষ্ট থাকে তাহলে এটা লম্বা তায় পরিণত হবে, কারণ ইয়া তো আর গোলতার সাথে যুক্ত হতে পারে না, এটা তো যুক্ত সংযুক্ত সর্বনাম। এবং চতুর্থত হচ্ছে এর যে ইসমের শেষে ইয়া যুক্ত হবে, ইসমের সর্বশেষ বর্ণটি যদি মদের হরফ হয় তাইলে ইয়াটি তখন ইয়া জবর ইয়াতে রূপান্তরিত হবে। ইয়াটি তখন কি হবে? ইয়া জবর ইয়া। যেমন হুদায়া, আসয়া। ওকে, এই পড়লাম আমরা ইয়ার বিষয়। এখন আমরা এখানে মদের হরফ তো একটা আলোচনা করছেন, আর দুইটার কি হবে? আর দুইটার ব্যবহার কোরআনে নাই, এই জন্য আমরা আলোচনা করিনি। আমরা আচ্ছা, কিন্তু আচ্ছা। কোরআনিক আরবিকে আছি, অন্য আরবিতে আপনাদেরকে নিলে তো আরো অনেক ইস্যু আসবে। সেই জায়গায় ওই যে ওই বক্সে আমি খুলতে চাই না। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা নি নিয়ে আলোচনা করছি। নিটি ফেলের শেষে মানসুব বা কর্মবাচক সংযুক্ত সর্বনাম হিসেবে আসে। নিটি ফেলের শেষে মানসুব বা কর্মবাচক সর্বনাম। তাহলে ইয়াটা কি হিসেবে আসলো বলুন তো? ইয়া এসে মাজরুর হিসেবে। ইয়াটা কি? মাজরুর। আর নিটা কি? মানসুব। ওই যে আপনার হালত পড়েছেন তিনটি, এটা কি? মারফু, মানসুব, মাজরুর। কি পড়েছেন? মারফু, মানসুব, মাজরুর। এই নিটা হলো আসলে কি? নিটা কি? নিটা হলো মানসুব। মানসুব। এখন আপনি এটা আমি একটু আলোচনাটা করি, তাইলে আমাদের কাছে এটা একটু সহজ হবে। একটু খেয়াল করুন। যেমন ধরুন আমরা বলেছিলাম কালা মি, কালা মি। কালাম হলো কি? খেয়াল করুন, এটা তো দুটো শব্দের সমন্বয়। কালাম হলো মুদাফ, আর ইয়াটা কি? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কি সবসময় মাজরুর না? মনে আছে আপনাদের? মুদাফ ইলাইহি কি সবসময় মাজরুর না? মাজরুর। তাইলে এখানে ইয়া কিন্তু মাজরুর, সকল অবস্থায় ইয়া মাজরুর। এখানে সকল অবস্থায় এক বচন, দ্বিবচন, বহুবচন এবং যত সূত্র আমরা বললাম, যেমন হায়াতি, হায়াতি, এখানে ঠিক ওই যে একই ফরম্যাট। এখানে যা বলেছে মুদাফ মুদাফ ইলাইহি, ইয়াটা এখানে মুদাফ ইলাইহি। কিন্তু নি এর অবস্থাটা কি? নি যেমন ধরুন, যেমন আমরা যদি বলি বালাগা নি, এখানে এই যে শব্দটা কিসের সমন্বয়? বালাগা প্লাস নি, বালাগা প্লাস নি। বালাগা এর মধ্যে একটা হুয়া আছে। বালাগার মধ্যে কি আছে? হুয়া। সে পৌঁছেছে, সে পৌঁছেছে। এটা হলো হুয়াটা হলো মারফু। কে পৌঁছেছে? সে। কোথায় পৌঁছেছে? কোথায়? কি?
কোথায় যখন বলবে তখন এটা কি হয়ে যায়? মানসুব। কে যখন বলে তখন এটা মারফু। কি, কোথায়, কিভাবে, কেন, এটা যখন বলে তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা হয়ে যায় মানসুব হয়ে যায়। এখন কার কাছে পৌঁছেছে? নি, আমার কাছে। তাহলে এটা মানসুব হলো কিনা? নি হলো মানসুব, আমার কাছে পৌঁছেছে। খেয়াল করবেন, যখন আমরা বলি কে তখন হয় মারফু, কর্তা। যখন বলি কি, কেন, কিভাবে, কোথায়, তখন এটা কি হয়ে যায়? মানসুব, কর্মবাচক। যেমন আপনি বলবেন সে এসেছে, কে এসেছে? সে, সে মারফু। যখন আপনি বলবেন কোথায় এসেছে তখন এটা মানসুব। কেন এসেছে তখন এটা মানসুব। কিভাবে এসেছে এটা মানসুব। কার কাছে এসেছে এটা মানসুব। কারণ কে এসেছে আপনি তো তাকে নিয়ে আলোচনা করে, তার নিয়ে আলোচনা করেননি, বরং তার আশাটা কোথায়, কিভাবে, কেন পতিত হলো সেটা নিয়ে আপনি আলোচনা করছেন, এটাকে বলা হয় মানসুব। অতএব সে আমার কাছে পৌঁছেছে, সে আমার কাছে পৌঁছেছে। ভার্বে যখন যাব তখন আমরা এইটুকু জায়গা বুঝবো যে ভার্বের মধ্যে নাউন গুলো ইনহেরেন্টলি হিডেন থাকে, ইনহেরেন্টলি হিডেন। বালাগা, সে পৌঁছেছে আমার কাছে। এরকম আরো হাজার শব্দ আপনি বানাতে পারেন, আরো হাজার শব্দ আপনি বানাতে পারেন। যেমন বলতে পারেন আকরামানি, আকরামানি, ফাদ্দালানি। কোরআনে অনেক জায়গা আছে ফাদ্দালানি, ফাদ্দালানি, তিনি মর্যাদা দিয়েছেন। এই ফাদ্দালার মধ্যে কি আছে? হুয়া, তিনি মর্যাদা দিয়েছেন। তিনি, হুয়াকে আল্লাহ, আল্লাহ মর্যাদা দিয়েছেন। তাহলে হুয়া, এই আল্লাহ হলো এখানে ফাইল, মানে মারফু। আর এই যে নি, এই নি হলো তিনি মর্যাদা দিয়েছেন। এখন আপনি বলবেন কে মর্যাদা দিয়েছে? তিনি, তিনি হলো মারফু। কাকে মর্যাদা দিয়েছে? আমাকে। কাকে? আমি হলাম মানসুব, কারণ কাজটা এসে আমার উপর পড়েছে। কখন মর্যাদা দিয়েছে যদি আপনি বলেন তাহলে সেটা মানসুব। কিভাবে মর্যাদা দিয়েছে তাহলে সেটা মানসুব। এইভাবে আপনি মানসুবের প্রশ্নগুলো আমরা যখন ওই জায়গায় যাব তখন আমরা এটা বিস্তারিত জানবো। তাহলে নিটা আমরা কি বললাম বলুন? হ্যাঁ, মর্যাদা দেয়াটা তো ফেলের মধ্যে পড়বে না। মর্যাদা তো ফেল, মর্যাদা ফেল আমরা আলোচনাই করি না, আমরা আলোচনা করছি মারফু এবং মানসুব নিয়ে। ফেল তো আছে, ফেল নিয়ে তো আমরা কথা বলবোই। আমরা বলছি এর মধ্যে যে একটা ওই যে ইয়া আছে, ফেল আছে এবং ফাইল, ফাইলটাই হলো মারফু। ফেল তো আছেই, ফেলের সাথে ফাইল যেটা মারফু। আর মানসুব কোনটা? যার উপর গিয়ে কাজটি পড়েছে, নি, এটা হলো মানসুব। অতএব তাহলে আমরা কি বললাম? বেসিক্যালি আমরা কি বললাম? ইয়াটা হলো মাজরুর আর নিটা হলো কি? মানসুব। ইয়াটা হলো মারফু আর নিটা কি? মানসুব। বুঝতে পেরেছেন আপনারা? যিনি বুঝতে পেরেছেন, হ্যাঁ, একটা সাপ্লিমেন্টারি ফাদ্দালা মানে হলো মর্যাদা দেয়া, কিন্তু ফাদ্দাল মানে কি? হ্যাঁ, ফাদ্দাল মানে কি? অনেক সময় আরবিরা ফাদ্দাল বলে, মনে হয় তো এটা ফাদ্দাল শব্দের দুটো অর্থ আছে। একটা দেখেন, আমি একটু দেখাই, এক্সকিউজ মি, একটু খেয়াল করেন। বাংলা দুটো শব্দ আছে, একটা হলো মানে শব্দটা হলো ফদল। এই ফদল শব্দের দুটো অর্থ কোরআনে। ফদল শব্দের কয়টা অর্থ? দুটো অর্থ। ফদল শব্দের একটা অর্থ হলো প্রেফা, মর্যাদা দেয়া, কাউকে কারো উপর অগ্রগণ্যতা প্রদান করা। ওকে, আর একটা হলো ফেভার। আরেকটা কি? একটা হলো প্রিফার, একটা হলো ফেভার। যেমন কোরআন আপনি দেখবেন ইন্নাল্লাহা যু ফাদলিন, যু ফাদলিন মানে কি? অনুগ্রহের মালিক, ফেভারের, ওনার অফ দ্য ফেভার, ওনার অফ বাউন্টি। যু ফাদলিন আলাল আলামিন, তিনি অনুগ্রহ করেছেন। অন্যান্য জায়গায় আপনি দেখবেন ফাদ্দালাকুম আলাল আলামিন, ফাদ্দালাকুম, তিনি তোমাদেরকে মর্যাদা দিয়েছেন। এইখান থেকে আমরা বলি ফজিলত, বাংলা বলি না ওই হাদিসের, ওই আয়াতের, ওই কোরআনের, ওই আমলের ফজিলত। ফজিলত মানে মর্যাদা। আর এখানে ফজল, বাংলা আমরা বলি আল্লাহর রহমে এবং ফজলে ভালো আছেন। আল্লাহর রহম এবং ফজলে, ফজল মানে কি? এই যে ফজল মানে অনুগ্রহ। তাহলে ফজল শব্দের দুটো অর্থ আছে এবং কোরআনে এই দুটো অর্থে ফজল শব্দটি ব্যবহৃত হয়। আরবিরা বলে ফাদ্দাল, ফাদ্দাল বলে আমি শুনলাম। এখন আচ্ছা, সরি, এখান থেকে এই যে আমরা বললাম না, এই ফাদ্দাল এখান থেকে বলে ফাদ্দাল অথবা কি তাফাদ্দাল, দুইটাই বলে। এই যে এর অর্থ হলো, আমরা ইংরেজিতে বলি কি? প্লিজ। প্লিজ মানে কি? অনুগ্রহ করুন। এটাই তো তাফাদ্দাল মানে অনুগ্রহ করুন। অনুগ্রহ করুন কি?
মানে আপনি বলেন অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে খান, অনুগ্রহ করে ঠিক আছে জি আসুন, বুঝতে পেরেছি এটাই বলে জি তফাৎ। থ্যাংক ইউ অনুগ্রহ করে। আচ্ছা, তো আমরা এরপরে আমরা একটু, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যেটা আলোচনা করলাম এটা কেউ একজনকে ফুল আলোচনাটাকে র্যাপ আপ করতে হবে। নি 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 নিয়ে বলুন তো কেউ একজন, আমরা কি বলেছিলাম নি নিয়ে? আমি বলতে পারি প্লিজ যেটুকু পারি আর কি। নিটা প্লিজ। সাধারণত ফেলের পরে আসবে এবং এটা মানসুব হিসাবে আসে, এবং এইটা হচ্ছে গিয়ে আমার মানে ওইভাবে করে আমার আমার অর্থটা বুঝায়। আর আমাকে 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 অর্থ বোঝায়, আমাকে আমাকে। আমার আমার তো হলো আচ্ছা ইয়া, ইয়া হলো আমার, আর আচ্ছা নি আমাকে মানে কি? আমাকে, এক্স্যাক্টলি, নি হলো আমাকে। হ্যাঁ, আচ্ছা আমাকে অর্থ দেয়। আর এখানে আর তো কিছু তেমন না, ফেলে ওই যেটা আর কি মানে আপনি যেগুলো বলছিলেন যে কি কোথায় কিভাবে কেন এগুলা কোয়েশ্চেন যখন করি ওইটা মানসুব হিসাবে আসে। বাহ, আর যেমন আপনি বালাগা প্লাস নি বলছিলেন যে সে আমার কাছে এসে মানে পৌঁছেছে, সে জি আমার কাছে পৌঁছেছে সেই হিসাবে। জি জি। আর ওইখানেও নিটা মানসুব হিসাবে। এইটাই তো, এইটুক পর্যন্তই বুঝলাম, আর তো বুঝি নাই। ভেরি গুড র্যাপিং আপ। আচ্ছা, অন্য আর কেউ বলবেন একটু? আমি বলি উস্তাদি, প্লিজ প্লিজ। ইয়া এবং নির ভিতর ইয়াটা মাজরুর হিসেবে আসে এবং এটা সাধারণত ইসেমের পরে আসে। ভেরি আর নাইস। নিটা নিটা মানসুব হিসেবে আসে এবং এটা ফেলের পরে আসে। হ্যাঁ, এবং এই নিটার অর্থ হলো আমাকে। নিটার অর্থ এটা আমাকে, আর ইয়ার অর্থ হলো আমার। ওটা পজিটিভ আর এটা হলো আপনার কর্মবাচক। আর এক্স্যাক্টলি, এটাই তো, এইটুকুই তো বলেছেন। এতটুকু বলছি। থ্যাংক ইউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওস্তাদজি আমি বলবো। প্লিজ প্লিজ, আমি একটু সবার কাছ থেকে এই জন্য শুনতে চাই যে স্পষ্ট হয়ে যাক ইস্যুটা। হ্যাঁ, ইয়া এবং নির মধ্যে পার্থক্য এখানে আমরা পড়লাম। ইয়া অর্থ হয়েছে আমার, জি আমার এটা হবে এসএম এর পরে যুক্ত হইলে এটা অর্থ হবে আমার, এবং এটা মাজরুর হবে, মাজরুর হবে এবং এটা সম্বন্ধকারক হবে। জি জি। আর নি অর্থ আমাকে, এটা সাধারণত ফেলের পরে বসবে এবং এটা মানসুব হবে, অর্থাৎ কর্মকারক হবে এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি নাইস। এখন আপনারা আচ্ছা ওস্তাদ, এই জি ইয়ার ক্ষেত্রে ব্যতিক্রমটা দেখছি। অন্য অন্য এই যে দমির গুলো ভার্বের শেষে আসলেও একই রূপ থাকতেছে, হ্যাঁ, এসএম এর পরে আসলেও একই থাকতেছে। ইয়ার এবং ক্ষেত্রে একটু চেঞ্জ। এই জন্যই তো আমরা এটাকে আলাদা চ্যাপ্টার বানিয়েছি, নাহলে তো এটা চ্যাপ্টার হতোই না, এটা তো ওই যে দমিরের আলোচনায় চলে যেত। কিন্তু আমরা এটাকে আলাদা চ্যাপ্টার এই জন্যই তৈরি করেছি, কারণ এখানে কিছু আলাদা রুলস রেগুলেশন আছে। ওকে, এখন দেখুন, কখনো কখনো নি এর ইয়াটি পড়ে যায়, শুধু নুনজের নি থাকে। কখনো কখনো নি এর ইয়াটি পড়ে গিয়ে শুধু নুনজের নি থাকে। যেমন দেখুন, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, এখানে মূলত ছিল দাআনি। উজিবু আমি জবাব দেই, দাওয়াতা আহ্বান, আহ্বানে, আদ-দাঈ আহ্বানকারীর। আমরা বলি না দাঈ, দিনের দাঈ, এই দাঈ। আর দাওয়াত, একজন আরেকজনকে দাওয়াত দেয়, সে দাওয়াত। দাওয়াত মানে হলো দিনের দাওয়াত। দাওয়াত প্রার্থনা, প্রার্থনাকারী প্রার্থনা, আহ্বানকারী আহ্বান, কলারের কলে, আমি সাড়া দেই, ইজা মানে যখন, দা সে আহ্বান করে, সে ডাকে, নি মানে আমাকে। এই নিয়ের ইয়া নাই, নিয়ের ইয়া কি পড়ে গেছে, এখানে ছিল দা নি, আমাকে দাওয়াত দেয়। আপনি বুঝতে পেরেছেন? এই নি এর ইয়াটি কখনো কখনো পড়ে যায়। 2 নম্বর আয়াত দেখুন, লাকুম তোমাদের জন্যে, দীনুকুম তোমাদের দিন, ওয়া এবং লিয়া আমার জন্য, দিনি আমার দিন। এখানে কিন্তু ইয়া একটা আছে, এই যে নুনের নিচে, এই জন্য জের, ওয়ালিয়া দিন মানে ওয়ালিয়া দিনি। ইয়াটি কখনো কখনো পড়ে যায়, আমরা কখনো কখনো দেখি ইয়াটি পড়ে যায়। কোরআনে অনেক জায়গা আছে, ওয়া ইয়া ফারহাবুনি, ওয়া ইয়া ফাত্তাকুনি, নুন জেরে নি, আমরা পড়ি ওয়া ইয়া ফারহাবুন, ওয়া ইয়া ফাত্তাকুন। এখানে ওই নুনের নিচে একটা ইয়া আছে,
ওই ইয়াটি পড়ে গিয়েছে, এই জন্য আমরা ওইটা পড়ি না। কোরআনে এরকম অনেক অনেক আয়াত আছে। সংযুক্ত দমিরের ক্ষেত্রে এটা তাহলে সূত্র এখানে কি? এর পরে ফাতা হলো কোন রুসে পড়লো? কোথায় এর নিচে ফাতা হয়েছে? কাসরাতে। লিয়া লিয়া লিয়া, এই যে ফাতা লিয়া। ও না, এটা একটা ভিন্ন জিনিস। এটা কখনো কখনো লামজের লি এরপরে ইয়া জবর ইয়া, কখনো কখনো এটা হয়, এটা আবার ছন্দ মিলের জন্য। এটা মূলত ছিল লি, মূলত কি ছিল? লি, কিন্তু এটা লিয়া হয়ে গিয়েছে, এটা হলো ছন্দের মিলের জন্য। এটা কোরআনিক স্টাইল। কখনো কখনো কবিরা আপনারা দেখবেন যে শব্দের স্টাইলটাকে পরিবর্তন করে নতুন করে একটু সে শব্দ তৈরি করে। এটা কবিতা, কারণ মনে রাখতে হবে এটা কিন্তু মক্কার কোরআন, মক্কার আয়াতগুলো, এগুলো মক্কার আয়াতগুলোতে প্রচন্ড শব্দের ঝনঝনানি আছে। কারণ আর মক্কার লোকেরা ছিল কবি প্রবণ, কবিতা প্রবণ, অতএব তাদেরকে ওইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘায়েল করতে চেয়েছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রভাবিত করতে চেয়েছেন। এটা ছন্দের কারণে, এটা অন্য কোনো কারণে না। এটা মূলত লিয়ানা। সূত্র নাম্বার 3, সংযুক্ত দমিরের কারণে হুরুফুল জার এর মধ্যে কিছু পরিবর্তন ঘটে। খেয়াল করবেন এটা, যেমন ইলা, আলা, এগুলো ইলাইয়া আলাইয়া হয়ে যাবে। যখন ইলা এবং আলার সাথে যদি ইয়া যুক্ত হয় তখন কি হয়ে যাবে? ইলাইয়া, কারণ দুইটা ইয়া তো একত্রিত হতে পারে না। এটা আপনারা এই কিছুক্ষণ আগে পড়ে এসেছেন। ইলাইয়া আলাইয়া, দুইটা ইয়া থাকলে কি হয়? ইয়াটি জবরযুক্ত, ওই যে আমরা পড়ে আসলাম বহু বছরের নুন পড়ে গিয়ে ইয়াটি তখন জবর যুক্ত হয়ে যায়। এখানেও কিন্তু এই যে দুইটা ইয়া, আলার মধ্যে তো অলরেডি একটা ইয়া আছে, ইলার মধ্যে অলরেডি একটা ইয়া আছে, যখন এই দুইটা ইয়া যুক্ত হবে তখন এটা হয়ে যাবে ইলাইয়া আলাইয়া। যেমন উহিয়া ইলাইয়া, আপনার কোরআনে পাবেন ইলাইয়া মানে হলো, আপনি বুঝবেন যে এখানে দুইটা ইয়া, একটা ইয়া আছে আমার, ওই ইয়াটি মূলত ছিল সাকিন যুক্ত ইয়া, কিন্তু দুইটা ইয়া যখন আসবে তাসদীদ হয়ে যাবে তখন তো দ্বিতীয় ইয়াটাকে জবরদস্ত করতে হবে। কারণ এই যে এখানে আপনারা এটা পড়ে এসেছিলেন, আপনারা এখানে এটা পড়ে এসেছেন, এই যে তখন কি হবে? ইয়াটি তখন জবরদস্ত হবে। এই যে ইয়া সর্বনাম বিষ্ট হবে, এখানে ইয়াটি ফাথা বিষ্ট হবে, যেখানে আপনি পড়ে এসেছেন ইয়াটি তখন ফাথা বিষ্ট জবরদস্ত হবে। এখানে কিন্তু ইয়াটি তখন জবর, যেমন ও হিয়া, ওহি করা হয়েছে, ইলাইয়া আমার প্রতি, হাযা আল কোরআন, এই কোরআনকে, হাযাল কোরআন এখানে কি মারফু, ওহি করা হয়েছে। কি ওহি করা হয়েছে? কি ওহি করা হয়েছে? এই কোরআন। কে ওহি করেছে তা কিন্তু না, কারণ কে ওহি করেছে এটা আলোচনাই নাই। তিনি এখানে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভার্ব, এটা আসলে প্যাসিভ ভার্ব। ইট হ্যাজ বিন রিভিলড, হোয়াট হ্যাজ বিন রিভিলড? দ্য কোরআন। সো কি হবে? দ্য কোরআন হ্যাজ বিন রিভিলড টু মি। এখানে দ্য কোরআন এখানে আসলে সাবজেক্ট, দ্য কোরআন হ্যাজ বিন রিভিলড। আসলে কোরআন তো সাবজেক্ট হওয়ার কথা ছিল না, সাবজেক্ট হওয়ার কথা ছিল কি আল্লাহ, আল্লাহ হ্যাজ রিভিলড দ্য কোরআন। কিন্তু আল্লাহ যেহেতু এখানে অমিটেড, সেজন্য কোরআনটাকে এখানে সাবজেক্ট বানানো হয়েছে। প্যাসিভ ভার্বে যা হয়, এটাও কিন্তু প্যাসিভ ফর্মের ভার্ব। আমরা যখন ভার্বে যাব, ফেলে যাব, তখন এটা আমরা পড়ব। ও হিয়া, ওহি করা হয়েছে, ইলাইয়া আমার প্রতি, সুম্মা অতঃপর, ইলাইয়া আমার দিকে, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন, মারজিউ রুজু, আমরা বাংলায় বলি রুজু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে রুজু মানে প্রত্যাবর্তন, কম তোমাদের। কদ অবশ্যই, আনামা নেয়ামত বর্ষণ করেছেন, আল্লাহকে আল্লাহ, কার উপর? আলাইয়া আমার উপর। অথবা আলাইয়া এখানে মানসুব, আমার উপর আল্লাহ নেয়ামত বর্ষণ করেছেন। ওয়া এবং আসসালামু শান্তি, আলাইয়া আমার উপর, ইয়াউমা যেদিন, এই যে ইয়াউমা কেন? আমার উপর শান্তি কবে? ইয়াউমা মানসুব যেই দিন, উলিদতু আমি জন্ম নিয়েছি, উলিদতু আমি জন্ম নিয়েছি, যেদিন আমি জন্ম নিয়েছি সেদিন আমার উপর শান্তি। ঈসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন। জি একটু বিরতি দেন। হ্যাঁ, আমরা বিরতি না, আমি এটা শেষ করে লাস্ট আমি এখানে চলে এসেছি, যে এটাই লাস্ট, এরপরে ইয়েতে যাবো ভোকাবুলারিতে। আমি জানি একটু আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, তবে মিন এবং আন
এর পর যদি ইয়া যুক্ত হয় তাহলে ইয়াটি তাসজিদ যুক্ত হয়ে মিন্নি এবং আন্নি হয়ে যাবে। খেয়াল করেন, মিন এবং আন এর সাথে যখন ইয়া যুক্ত হবে তখন মিন হয়ে যাবে মিন্নি, আন হয়ে যাবে আন্নি। ওকে, আমার পক্ষ হতে মিন্নি বা আন্নি আমার পক্ষ হতে হবে। যেমন ফাতাকাব্বাল মিন্নি, মিন্নি আসলে কি মিন প্লাস ইয়া। অতএব আপনি কবুল করে নিন আমার পক্ষ হতে। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা আপনি, আস-সামিউ সর্বশ্রোতা, আল আলিম সর্বজ্ঞানী। ফা অতঃপর মান যে সে কে, তাবিআনি এই যে এখানে নি আছে কিন্তু সে আমাকে তাবেআ আমার ইত্তেবা করে, অনুসরণ করে। ফা তাহলে ইন্না নিশ্চয় হু মানে সে, মিন্নি এখানে যে মিন্নি সে আমার পক্ষ হতে। মা না আগনা উপকারে আসে, আন্নি এই যে এখানে আন্নি আমার পক্ষে, মালিয়াহ এই যে হাটা এটা ছন্দের মিলের জন্য হা এসে, আসলে হা এখানে নাই। মালি মূলত মালি আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ আমার উপকারে আসেনি। হালাকা ধ্বংস হয়ে গেছে। এই যে আন্নি, আন্না মূলত আমার থেকে চলে গেছে, ধ্বংস হয়ে গিয়েছে, বিনাশ হয়ে গিয়েছে। সুলতানিয়া মূলত সুলতান এবং ইয়া এই হাটা এটা ছন্দ মিলে, মালিয়া সুলতানিয়া এটা মিল ছন্দ মিলের জন্য। আর এই ইয়া মানে হলো শুধু ওই যে ইয়া, এখানে জবর হয়েছে ছন্দ মিলের জন্য, অন্য কোনো কারণ নাই। মূলত সুলতানি, সুলতান মানে কি, সুলতান মানে ক্ষমতা। আমার সুলতান আমার ক্ষমতা আমার থেকে শেষ হয়ে গেছে। কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে বিচারের সামনে দাঁড়াবে তখন এই অবস্থা হবে। আপনারা আমরা 5 মিনিটসের ব্রেকে যাই, 5 মিনিটসের ব্রেকের পরে আপনাদের কাছ থেকে আমি এটা জানার চেষ্টা করব। পড়া আমরা কম করেই যাই। আমি দুটো স্লাইড আজকে ইয়ে করার চেষ্টা করেছি। আপনাদের প্রথমে আমরা আধা ঘন্টা সময় নিয়েছি, ওই জন্য আমরা বেশি পড়বো না, এতটুকু করে স্লোই যাই, সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে 5 মিনিটস ব্রেক ইনশাআল্লাহ। জি ওস্তাদ, যে এই দুইটা জিনিসটা কি, যে সে আমাকে অনুসরণ করে আর আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না, ওই যে একদম শেষে যে দুইটা অক্ষর এই দুটো হলো কি কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচার হিসাব নিকাশ করবেন, তখন একদল লোক যারা দুনিয়াতে শুধুমাত্র প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা এগুলোর পিছনে তারা ঘুরেছে হাজার হাজার কোটি টাকা, তারপরেও তার হয় না, এরপরও ব্যাংক লোন নেয়, এরপরেও আমাকে টাকা ডাকাতি করে চুরি করে ক্ষমতার দাপটে এসে সবকিছু ধ্বংস করে দেয়। এই লোক গিয়ে দেখবে কিয়ামতের দিন এগুলো তো কোনোটাই তার কাজে লাগছে না, এগুলো কোনোটাই তার নাই, কোনো কিছুই তার, এত ক্ষমতাশীল এত প্রভাবশালী এত অর্থবৃত্তির মালিক, কই তার তো কোনো অস্তিত্বই নাই। কিয়ামতের দিন এগুলো কোনোটাই তার কাজে লাগে না। সেদিন সে আক্ষেপ করে বলবে। আক্ষেপ কিন্তু একটা শাস্তি, সাইকোলজিক্যাল মানসিক শাস্তি। অতএব কিয়ামতের দিন শারীরিক শাস্তি হবে না, মানসিক শাস্তি হবে। এ তখন আক্ষেপ করে বলবে। আমরা বলি না তখন জিদে তার মাথার চুল ছেড়ে রাগে ক্ষোভে ওরকম বলে, হাই তাহলে এত টাকা পয়সা কেন করলাম, আমি জীবনটা কেন এখানে ব্যয় করলাম, এভাবে সে আক্ষেপ করে বলবে। এটা মূলত আক্ষেপের কথা। এই শেষের এই দুইটা চিহ্নটা ওস্তাদ জি আমি একটু বুঝতে চাচ্ছিলাম। ওই যে চিহ্ন কোনটা, জি এই যে সোয়াদ, এই সোয়াদ মানে হলো এই যে হা, হা নাকি যে সিন, এই যে একদম শেষ উপরে মিন্নি, তারপরে এটার উপরে এই যে সোয়াদ লামিয়া, সোয়াদ লামিয়া, হ্যাঁ এটা এর মানে হলো থামতে পারে। এগুলো জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন যেটাকে আপনারা ইয়ে পড়েছেন না, এটা মানে থাম। আপনারা আপনারা ইয়ে পড়েছেন না পাংচুয়েশন, যেটা সেটা বলে মূলত এটা হলো জ্যোতি চিহ্ন। আর তার নিচেরটাও একই 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 জ্যোতি চিহ্ন। আচ্ছা, এই যে এখানেও আছে, এই যে সল্লা, এখানে তো ফাইন্নাহু মিন্নি, মানে এখানে আপনি থামতে পারবেন, থামতে হবে, ওয়াকফ নিতে পারবেন। তো ঠিক আছে, আমরা তাহলে 5 মিনিটসে ব্রেকে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা যেটা আলোচনা করছিলাম, আমাদের শেষের যে দুটো কথা একটু খেয়াল করবেন, তাহলে যে ইলা এবং আলা এর সাথে যখন ইয়া যুক্ত হয় তখন এটা ইলাইয়া আলাইয়া হয়। মিন এবং আন এর সাথে যখন ইয়া যুক্ত হয় তখন হয়ে যায় মিন্নি এবং আননি। এটাই আমরা বলেছি। এখন আমি আপনাদের একজনের কাছে আসবো এই আয়াতগুলোর অনুবাদ করার জন্য। কে করবেন বলেন কাইন্ডলি, এবং বলতে হবে যে কোন শব্দটা কি কারণে কি হয়েছে। কেউ একজন?
কেউ বলবেন না? আমি বলছি মুক্তার ভাই, আমি কামাল উদ্দিন। জি আসসালামু জি আলাইকুম। আচ্ছা জি শামীম ভাই, জাযাকাল্লাহ খায়র, হাইয়াকাল্লাহ ওয়াফাকাল্লাহ। উহিয়া ইলাইয়া হুম, হাজাল কোরআন। জি তো ইলাইয়া আছে হইলো ইলা প্লাস ইয়া, জি এই দুইটা ইয়া মিলে ইলাইয়া হইছে। আচ্ছা জি, অর্থ কি? আর এর অর্থ হচ্ছে উহিয়া মানে ওহি করা। আমি তোমার প্রতি আহ, আমি ওহি করেছি, ওহী করা হয়েছে ওহি করা হয়েছে আমার উপর ইলাইয়া আমার প্রতি। আমার না, প্রতি, ইলাইয়া আমার আমার প্রতি, প্রতি আল ওহী কোরআন, করা এই হয়েছে কোরআন, এই হাজাল কোরআন, দেওয়া হয়েছে। হাজাল কোরআন। এই কোরআন। এই কোরআন। এই কোরআন, এই হাজাল কোরআন ওটা কি আসলে? এটা কি মারফু নাকি মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু, মারফু এক্স্যাক্টলি। কেন এটা মারফু? কারণ এটাই তো করা প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্মে এটা সাবজেক্ট হয়ে গেছে, মারফু হয়ে গেছে এক্স্যাক্টলি। সুম্মা সুম্মা ইলাইয়া মারজিউকুম। সুম্মা মানে অতঃপর, ইলাইয়া মানে আমার প্রতি, হ্যাঁ আমার দিকে, আমার দিকে, আমার দিকে বা আমার প্রতি Towards একই হ্যাঁ, টুয়ার্ডস মি, me. তোমাদের প্রত্যাবর্তন। এক্স্যাক্টলি, তোমাদের প্রত্যাবর্তন এখানে কি মারজিউ এবং মারজিউকুম, কুম হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমাদের, কর্ম কি তোমাদের, তোমাদের প্রত্যাবর্তন। মারজিউ এবং কোম। মারজিউকুম। মারজিউ এবং কোমের মধ্যে আসলে কম্বিনেশনটা কি কেউ বলতে পারবেন? এটা ফ্রেজ এটার মধ্যে এটা সম্বন্ধবাচক হয়েছে। না, এটা হচ্ছে সম্বন্ধবাচক। এটা কি আসলে তাহলে কি এটা মারজিউ হলো মুদাফ এবং কোম কি মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি, তোমাদের প্রত্যাবর্তন, তোমাদের প্রত্যাবর্তন। ওকে, তারপরে হলো কি কাদ قد أنعم الله আলাইয়া, এক্স্যাক্টলি। Allah has قد মানে bestowed on us. অবশ্যই, হ্যাঁ Indeed, أنعم Allah bestowed الله। on me. আনআম মানে হচ্ছে Ni'ma, blessings. নিয়ামত, নেয়ামত দিয়েছেন না, না আনআম আল্লাহ। আল্লাহ নিয়ামত, আল্লাহ নিয়ামত, আলাইয়া আমার উপর, আলাইয়া আমার উপর। না আল্লাহটা আল্লাহ কি? অবশ্য আল্লাহ হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। কেমনে আল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি হয়? না এটা নিশ্চয় না মারফু। না না না, এটা না, এটা আল্লাহ এখানে ডুয়ার। আল্লাহ তো মারফু না, মারফুতে আসবে। আল্লাহ ডুয়ার, ডুয়ার মারফু, আল্লাহ মারফু তো আল্লাহ এখানে পেশ না, আল্লাহ আল্লাহ এই যে আল্লাহু, তাহলে এটা কি আল্লাহ মারফু, আল্লাহ হচ্ছে এখানে ডুয়ার, আল্লাহ হচ্ছে এখানে ফাইল। আল্লাহ নিয়ামত এখানে দিয়েছেন আল্লাহ আমার শব্দটা, মারফু, আল্লাহ শব্দ বাদ দিলে এখানে তিনি আমার উপর নিয়ামত, তখন এর ভিতরে একটা হুয়া থাকবে, হুয়াটা তখন মারফু হয়ে যাবে, উজ্জ। কিন্তু এখানে তো উজ্জ নাই, এটা তো স্পষ্ট ওপেন, তাই না? তাহলে এখানে আল্লাহ হলো কি, আনআমা হলো ফাইল, আল্লাহ হলো ফাইল মানে হলো মারফু। আলাইয়া এটা হলো আলাইয়া কি, এটা হলো মাফউল। আলাইয়া, আলা হরফে জার এবং ইয়া, আলা কি হরফে জার এবং ইয়াটা কি, ইয়া কি মাজরুর, না মাজরুর। হরফে জারের পরে তো আর মুদাফ ইলাইহি হয় না, হরফে জারের পরে হয় কি মাজরুর। হরফে জারের পরে যেটা আসে এটাকে কি বলে বলুন তো? মাজরুর। মাজরুর। হরফে জারের পরে যেটা আসে এটাকে কি বলে? পাঁচবার বলেন, হারফু জার মাজরুর, হারফু জার মাজরুর, জার মাজরুর, হারফু 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 জার মাজরুর। তাহলে হারফে জারের পরে যেটা সেটা কি বলি আমরা? মাজরুর। মাজরুর। মুদাফের পরে যেটা আসে সেটাকে কি বলি? মুদাফ ইলাইহি। এই দুটো স্ট্যাটাসগতভাবে হারফে জারের পরে যেটা আসে এবং মুদাফের পরে যেটা আসে স্ট্যাটাসগতভাবে দুটাই মাজরুর। এটাই মাজরুর, জি। মাশাআল্লাহ, ভেরি গুড। দুইটাই স্ট্যাটাসগতভাবে মাজরুর। ইয়াতে জের হবে না, এটা আলাই। না না, আপনারা এই যে এতক্ষণ পড়ে আসেন এইটাই তো পড়লেন এতক্ষণ। এই যে ইলা এবং আলা, ইয়া যখন যুক্ত হয় তখন কি হবে? ইলাইয়া আলাইয়া, এটাই তো আপনারা পড়লেন, এই যে সূত্র পড়ে আসলেন। মাজরুর বলছি।
ইলা এবং আলা এর সাথে যখন ইয়া যুক্ত হবে তখন কি হবে? ইলাইয়া আলাইয়া। তারপরে আয়াতটা বলেন। ওয়া ওয়াসসালামু আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু আসসালামু when I was born. আসসালামু তোমার প্রতি সালাম না Salam আমার on প্রতি me. সালাম Salam on me and সালামু to and the আলাইয়া day ইয়াউমা the day I was Yawma and the day জন্মের দিনে the day I was born. The day, exactly. The day I was born. Ulidtu, I was born. Exactly. তাহলে আসসালামু এখানে মারফু, আসসালামু এখানে মারফু, এইজন্য পেশ হয়েছে আসসালামু আলাইয়া আমার উপর। আলা এবং Salam ইয়া। alayya yawma ulidtu. ইয়াউমা যেদিন, ইয়াউমা যেদিন দিন উলিদতু আমি জন্ম নিয়েছি। উলিদতু মুক্তার ভাই এখানে দালটা উচ্চারণ দালের উপর কিছু আছে নাকি? না না, এখানে এদগাম হয়ে গেছে। তা তো এদগামের বর্ণ। উলিদতু দায়ের উচ্চারণ হবে না। দালের উচ্চারণ তো উলিদতু। দাল যখন তায়ের আগে আসে তখন দালের উচ্চারণ হয় না। এটা আমরা আরো পরে এমনে সুকুন আছে রাইট? এখানে মানে সুকুন, উচ্চারণ হবে না। উচ্চারণ হবে না। এইজন্য আমরা এখানে দেইনি উলিদতু। এখানে উচ্চারণই হলো না। উলিদতু না, উলিদতু। আচ্ছা, এরপরে আয়াতগুলোর অর্থ বলুন। ফাতাকাব্বাল মিন্নি। So fataqabbal. So exactly. So accepted from me. Exactly. মিন্নি, মিন্নির মধ্যে কি কি আছে বলেন তো? From min and ni. Min and ya. From me. Min plus ya. Min এবং নি। Min এবং না, নি না, min এবং ya. Min plus ya. Min plus ya, exactly. Min plus ya. From me. From me. এখানে উপরের সূত্রে একটা কথা বলছিলেন যে মুতাকাল্লিমের এই ইয়া, মুতাকাল্লিমের ইয়া মানে কি বুঝলাম না। মুতাকাল্লিম কোন মানে মুতাকাল্লিমটার? মুতাকাল্লিম মানে হলো ফার্স্ট পারসন। আরবিতে ফার্স্ট পারসন কি মুতাকাল্লিম বলে। আচ্ছা আচ্ছা। বাংলা বলে উত্তম পুরুষ, আরবিতে বলে মুতাকাল্লিম। আচ্ছা, যে কথা বলতেছে। এক্স্যাক্টলি, যিনি এক্স্যাক্টলি মুতাকাল্লিম মানে বক্তা। ইন্নাকা certainly you and you are all hearer, all hearer, all knower. Yeah, all knower. Yeah. Okay. তারপরে ফামান তাবিআনি, whoever follows me, فإنه certainly he is from me. Whoever follows me, certainly he is from me. Thank you. জি, সিস্টার নুরুন আর কি যেন বলতে চাচ্ছিলেন নাকি? এটা হচ্ছে যে আমাদের মতো আমরা যারা পড়াশোনা একটু কম পারি এইগুলাতে, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি অর্থটা পড়ে যদি একটু পুরো অর্থটা বলে তাহলে আমরা উই ক্যান লার্ন ফ্রম দ্যাট। এক্স্যাক্টলি, ওয়ার্ড বাই ওয়ার্ডই বলতে হবে। ওয়ার্ড বাই ওয়ার্ড বলেন তো। মা মানে কি? ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে হবে। not আগনা enriches উপকারে আসেনি, উপকার করেনি। এখান থেকে গনি, গনি মানে ধনী। বলেন ওসমান গনি, ওসমান ধনী। গানি আগনা মানে কল্যাণে আসবে না। আননি for me or আমার পক্ষে, আমার প্রসঙ্গে, আমার সম্পর্কে। মালিয়া এখানে কি কি আছে বলেন তো? এখানে আছে মাল আছে, মাল সম্পদ, মাল যোগ আর ইয়া আমার সম্পদ যোগ। আর এই হাটা কি বলতো? তো এটা অলংকার। এক্স্যাক্টলি, এটা অলংকার। এটা সূরা হাক্কা কেমন আছে? হাক্কা, এক্স্যাক্টলি সূরা হাক্কা। এটা অলংকার। তারপরে বলেন তো কাইন্ডলি। সরি, হালাকা আন্নি সুলতানিয়া। হালাকা লিটারাল মানে কি? কেটে ফেলা নাকি? না, হালাকা মানে ধ্বংস হয়ে যায় বলে না। ও হালাক হয়ে গেছে। হালাকু খান মনে আছে আপনাদের? হালাকু খান, এই হালাক মানে ধ্বংস করে দেয়। জি জি, all my authority has been lost or মুক্তার ভাই, আমরা হালাকায় শুনি আরেকটা যে ইসলামিক মিটিং হয় যখন, ওইটা হালাকা, ওইটা এটা হলো হা, জিম হা, এটা হলো কাফ, আর ওইটা হলো কফ। হালাকা,
হালাক মানে হলো এই যে হালাক মানে হলো গোল হয়ে বসা, এটাকে বলে হালাকা। হালাকা গোল হয়ে নাপিত বসা। যে তাকে কি বলে? নাপিত যে চুল কাটে আমরা ওই ওইটা যে হলো হজ করার পরে শুনতাম যে ওইটা হলো হালাকের কাছে। এক্স্যাক্টলি ওইটা হলো হাল্লাক, হাল্লাকা। হাল্লাক হুম। ওইটা কোন হা? ওইটা ওই হা, ওই তো অন্য হা, ওইটা ওই হা, বড় এটা হা। এই exact, হালাক। মুক্তার ভাই, আমার একটা প্রশ্ন আছে এই হালাকার ব্যাপারে। জি। ওই হাল, আচ্ছা, মানে তো স্ট্যাটাস, মানে আমরা যে বলি যে ইয়ে হালুকা, ও ওইটা হাল, ওইটা হাল, কাইফা হালুকা, ওইটা তো হাল, ওটা হাল, ওইটা হা আলিফ জবর হালো। আমরা বাংলা বলি না যে তোমার হাল হাকিকত কি, কি হালে আছো, ওইটা হলো ওই হাল। আচ্ছা, যে হা 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 ওইটা হা হাল, কাইফা হালুকা। শব্দগুলো আমি একটু দেখাই, যেহেতু অনেকগুলো শব্দ আলোচনায় এসছে, একটু দেখেন কাইন্ডলি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? জি। ওকে, আচ্ছা, এখানে আমি একটু ওই শব্দটা একটু দেখাই, শব্দটা একটু দেখেন আপনারা। এখানে যে তিনটা শব্দ, সরি, একটা হলো এই যে হালাক, এখান থেকে হলো হালাকা, ওই যে হালকা বলি না, হালকায় জিকির, এটা হলো এই হালাকা। আর এটা হলো হালাক, ধ্বংস হওয়া। এখন যেটা পড়লাম এটা হলো হালুকা, এটা হলো হাল থেকে, যে হাল, হাল প্লাস কা, তোমার হাল কি, তোমার অবস্থা কি, ওটা হলো হালাক, এটা হলো হালাক, এটা হলো হাল। এই জন্য আরবি ভাষা উচ্চারণের প্রচন্ড গুরুত্ব। উচ্চারণ আমরা আসলে কি উচ্চারণ করছি, যদিও অন্যান্য ভাষায়ও, ইংরেজি বাংলায়ও অ্যাকসেন্ট is very important, মানে pronunciation is very important, কিন্তু আরবি pronunciation more important than anything. প্রনাউন্সিয়েশনের উপরই আসলে ভিত্তি করে অর্থ নির্ধারিত হয়। ওকে, তাহলে এরপরে আমরা একটু আসি, এটা ভোকাবুলারি আপনারা পড়বেন। ইবনুন আবনা, ওয়ালিউন আউলিয়া, খালিদুন খালিদুনা বহুবচন, সালিহুন সালিহুনা, নি'মাতুন নি'মাত, আখুন মানে ভাই, ইখওয়ান ইখওয়াতুন দুটো বহুবচন আছে, রাব্বুন আরবাবুন। হ্যাঁ, একটু এখানে যাওয়ার আগে যদি কাইন্ডলি সূত্র দুয়ে কখনো নি এর শেষের ইয়াটি পড়ে গিয়ে কেবল কাসরা বিশিষ্ট নি অবশিষ্ট থাকে, এটা অ্যাকচুয়ালি উদাহরণগুলোতে ফলো করতে পারি না। এই উদাহরণগুলোতে কোন জায়গা থেকে নিনটা বাদ পড়ে গেল একটু কাইন্ডলি যদি দেখান। আচ্ছা, আমি একটু কোরআনে আপনাদেরকে একটু অ্যাপসে যাই, একটু আমরা দেখি এখানে পাই কিনা। আমি যাই না, ও ইয়ে কি দেখাতে পারছে না, আমি ইয়েতে দেখাই, কম্পিউটারে দেখাই, ওইখানে না গিয়ে দেখবেন যে কোরআনে বহু জায়গা আছে ওয়া ইয়া ফাত্তাকুন ওয়া ইয়া ফারহাবুন। এখানে বোর্ডে একটা সেকেন্ড একটু আপনারা দেখুন, বোর্ডে আমি আগে দেখি, তারপরে ওই জায়গায় আমি ইয়েতে যাব। একটা খেয়াল করুন, যেমন আমরা বলছি যে আল্লাহ তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা, যখন দাআ, ইযা যখন দাআ সে ডাকে, নি আমাকে, সে যখন আমাকে ডাকে। এখন এই যে দাআনি, এটা কি হয়ে গেল, দাআ নুন জেরিন, ইয়া কই, ইয়া পড়ে গেছে, ইযা দাআনি। কোরআনে অনেক জায়গা আছে দেখবেন ওয়া ইয়া, ইয়া মানে কি, কেবলই, ইয়া মানে আমাকে, ইয়া কেবলই আমাকে। ফাত্তাকু, ফাত্তাকু তোমরা ভয় করো, নি আমাকে, নি না আমাকে, কিন্তু হবে কি ফা, কোরআনে আপনি দেখবেন হয়ে গেছে কি ফাত্তাকু নুন জেরে নি, ইয়া কিন্তু হয় ফাত্তাকুনি, ইয়া পড়ে গেছে ফাত্তাকুনি। অথবা আবার আছে কোরআনে ওয়া এবং ইয়া কেবলই আমাকে, ফার
ফারহাবুনি, ফারহাবুনি, আমাকে ভয় পাও, ফারহাবুনি। কিন্তু এই ফারহাবুনি কি হয়ে যায় কোরআনে এসে? ফারহাবু নুন জের নি, ফারহাবুন। এজন্য আমরা পড়ি ফারহাবুন, ইয়া ফাত্তাকুন, ইয়া ফারহাবুন। ইজা দাআনি না পড়ি ইজা দাআনি, অথবা ইজা দাআন, ইজা উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। এটা এই নুন ইয়াজের নি এর ইয়াটি অধিকাংশ জায়গায় কোরআনে পড়ে যায়। কোরআনে এই নুন ইয়াজের নি এটা থাকে না। এটাই মূলত আমরা কোরআনে অনেক জায়গায় আছে এটা কোরআনে। আমরা ওইদিকে কোরআনের দিকে এখন গেলে ওইটা আলোচনা শেষ করতে পারবো না। আপনি কি বুঝতে পেরেছেন? তার মানে ওলিয়া দ্বীনি সবাইকে একটু মিউট করে দেন। এই হ্যাঁ বলুন তো। আপনার স্ক্রিনটা দেখা যায় না। হ্যাঁ ওই সবাই এখন মিউট তো- না হলে। এখন তো দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে কি না? এখন দেখা যাচ্ছে? এখন দেখা এটা যাচ্ছে। আপনার কারণে না, আপনার কারণে না, যারা মিউট না করলে দেখা যায় তাদের। মিউট না করলে দেখা যায় না। আপনারা একটু মিউট করে রাখবেন। আমি কিন্তু ওই যে অন্য সময় বলেছি, আমাদের অন্য যে ক্লাস আছে ওখানে কিন্তু শুধু হাত তুললে আমি আনমিউটেড করি, আদারওয়াইজ মিউটেডই রাখি। ওইটা অটো মিউটেড থাকে সিস্টেমে। তো এটা না করলে আমাদের এই যে একটু মাঝে মাঝে এটা বলতে হয় যে মিউট করে রাখবেন এটা। আচ্ছা, এখন এই আয়াতগুলো একটু আমাদের আর 5-7 মিনিট আছে, আয়াতগুলো সব আমরা একটু আপনাদেরকে অনুবাদটা বলে দেই। এখানে আপনারা দেখেন এই শব্দগুলো আপনারা মুখস্থ করেন। ভোকাবুলারি এটা খুব কনসিয়াসলি চুজেন। এর মাধ্যমে আমরা কোরআন 100% ভোকাবুলারি পড়তে চাই, 100%। এবং আপনারা ধরেন প্রতিদিনই যে পরিমাণ ভোকাবুলারি এখানে থাকে, ওই যে আমরা 50% 70% যেটা বলি, কবে 70% 50% ওয়ান ক্লাসে আমাদের 50-70% ওয়ার্ড হয়ে যায়। কিন্তু আপনাকে খুব কনসিয়াসলি শব্দগুলোকে ধরতে হবে, কনসিয়াসলি। 120টা শব্দ, এখানে তো তার চেয়ে অনেক অনেক বেশি শব্দ আছে। মানে 120টা শব্দ হলে এটা 60% প্রায় হয়ে যায়। এখানে তো 120-এর বহু বেশি আছে। সেজন্য একটু কনসিয়াসলি জিনিসটাকে ধরতে হবে। এখন আসেন, আযাবি লাশাদীদ। আযাবি আমার শাস্তি, এই যে ইয়া, লাশাদীদ, লাম জবর লা মানে হচ্ছে অবশ্যই, শাদীদুন মানে হলো কঠোর। আমার শাস্তি অবশ্যই কঠোর। আপনারা এটা অনুবাদ করে আপনাদের টিউটোরিয়াল সেশনগুলোতে মূলত কাজ হবে, আপনারা করবেন, অন্যান্যরা আপনাদের যারা টিউটোরিয়াল সেশনগুলো কন্ডাক্ট করে তারা দেখবেন যে ঠিক আছে কিনা আপনাদের এই যে এখানে যা অনুশীলনী দেয়া থাকে। ওনারা সলভ করে দিলে তো আর লাভ হবে না, আপনারা সলভ করবেন, ওনাদেরকে বলবেন, ওনারা দেখবে ঠিক আছে কিনা। রব্বি রহিমুন, আমার রব মেহেরবান, রহিম। রব্বি ইয়া আছে, রব্বি করিবুন, আমার রব নিকটবর্তী। ওয়ালিয়াল্লাহু, ওয়ালি এবং ইয়া, আমার ওলি হচ্ছেন কি আল্লাহ, আমার ওলি আল্লাহ। আল্লাহু রব্বি, আমার রব আল্লাহ। ইবনি মিন আহলি, ইবনুন থেকে ইয়া, ইবনুন থেকে ইবনি ইয়া আছে, আমার ছেলে। মিন হতে অন্তর্ভুক্ত, আহল এবং ইয়া আমার পরিবারের। আহল মানে পরিবার, আহল পরিবার আমরা জানি, আল আহল আমার পরিবারের অন্তর্ভুক্ত, আমার ছেলে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আযাবি আমার শাস্তি, হুয়া তা, আল আযাবুল আলিম যন্ত্রণাদায়ক শাস্তি, আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি। মাই রব্বি, আমার রব আমার সাথে, মাইয়া আমার সাথে, রব্বি আমার রব। এখানে কেন ইয়া জবর ইয়া হয়েছে? কারণ এর আগে একটা ইন্না আছে, এটা নিয়ে আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা পড়বো কেন এটা হয়। ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা, এটা নিয়ে কি আমরা পড়েছিলাম কিনা আমার মনে নেই। ইন্নার চ্যাপ্টার তো আমাদের পড়ার কথা। ইন্না এর সাথে হলো ইন্না আসার কারণে মাইয়া হয়েছে, আর নাহলে এটা মাই ছিল। মাই চ্যাপ্টার আমরা পড়ি নাই পড়ি নাই, ও মোটামুটি আমরা আচ্ছা পড়ি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আগামী 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 সপ্তাহে করতে হবে ইনশাআল্লাহ। ওইখানে তখন এটা আমরা দেখব। বাইনি আমার মাঝে, ওয়া বাইনা ইখওয়াতি, এই যে ইয়া সবগুলো দেখেন ইয়ার ব্যবহার, আমার ভাইদের সাথে, ইখওয়াতুন আমার ভাইদের সাথে। হাসবিয়াল্লাহু আমার জন্য যথেষ্ট আল্লাহ, আমার জন্য কি আল্লাহই যথেষ্ট। এই যে হাসবিয়া, কারণ ইয়া কেন হয়েছে? কারণ হাসবি আল্লাহ তো না, এখানে যখন এদগাম করতে হবে তখন এই জন্য এর উপর জবর দিয়ে এদগাম করা, মানে সরি, যখন ইয়ে করা হবে, যখন মিলে পড়তে হবে তখন হাসবিয়া হলো।
হাসবি আল্লাহ, এটা ডাবল হয়ে গেছে, সরি। আল্লাহু হুয়াল হক, আল্লাহই সত্য। রব্বি লতীফ, আমার রব হচ্ছেন কি? লতীফ, সূক্ষ্মদর্শী। হুয়াল্লাহু রব্বি, তিনি আমার রব। আল্লাহ। হিয়া আসায়া, এই যে মনে আছে আপনাদের সূত্র, সর্বশেষ বর্ণ যদি ইদগামের হরফ হয়, মানে মদের হরফ হয়, তাইলে ইয়াজের মানে ইয়া, তখন ইয়া জবর ইয়া পরিণত হবে। হিয়া আসায়া, তা আমার লাঠি। আল্লাহু আস-সামিউ, আমার লাঠি। হিয়া, তা আমার এই লাঠি। আমার লাঠি। হিয়া মানে তা, তা আমার লাঠি। আমার তো আল্লাহ লাঠি, এটি আল্লাহ আমার আল্লাহ লাঠি। তাআলা যখন মূসাকে জিজ্ঞেস করলেন তোমার ডান হাতে কি, তখন তিনি বলেন হিয়া আসায়া, এটা আমার ডান হাতে কি, এটা আমার লাঠি, এটা আমার লাঠি। হ্যাঁ। আল্লাহু হুয়াস সামিউ, আল্লাহ সর্বশ্রোতা। আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব। আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রাসূলগণ। হুয়া মিনাল কিতাবি, তা কিতাবের অংশ। হুয়া ফি দালালিন মুবিন, তা হচ্ছে স্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছে। আযাবিল আসে, যেটা অবশ্যই এর আগে একবার এসছে, আমাকে এই আযাবিল আসে যেটা এসছে, এটা আমরা আপনারা একটু ইয়ে করে নেবেন, আমি পরবর্তীতে এটাকে কারেকশন করে নিতে হবে আর কি। হুয়া খালিদুন ফিন্নার, তিনি জাহান্নামে চিরস্থায়ী। হুয়াল আউয়াল ওয়াল আখিরু, তিনি প্রথম তিনি শেষ। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আজরি ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান আল্লাহ ছাড়া কারো উপর নয়। আজরিয়া, এটা মূলত ছিল আজরি, আজরিয়া, ইয়া মানে আমার। সাআলাকা ইবাদি আননি, সাআলাকা আপনাকে ডাকে, আপনাকে প্রশ্ন করে, ইবাদি আমার বান্দাগণ, আননি আমার প্রসঙ্গে, আননি ইয়া আমার প্রসঙ্গে, তাবিআনি যে আমাকে আনুগত্য করে, অনুসরণ করে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার আনুগত্য করে। এই হচ্ছে আমাদের আজকের এই আলোচনাটি। ঠিক 11টা বাজে। আমি অবশ্য দুইটা স্লাইড আজকে ইয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমরা স্লোই যাই। আমি যেটা পরে চিন্তা করে দেখলাম আমরা একটু স্লো যাই, কারণ আমি দেখছি যে আমাদের আজকেও 50 জন উপস্থিত হয়েছে, এর মধ্যে তো 20 জন প্রায় নাই। তো এটাকে একটু আইডেন্টিফাই করা দরকার আমাদের, যে কেন ইয়ে নাই। আমি তোমার দোকানে, সরি, আমি একটা ফিডব্যাক ফর্ম দিতে চেয়েছিলাম, সেটা আমি দেখি ইনশাআল্লাহ কালকে ক্লাসের পরে আপলোড করে দেবো। এই সপ্তাহটা আমরা একটু ফিডব্যাক নেব, এবং কোথায় কি, এবং আপনারা একটু কাইন্ডলি অন্যদের সাথে একটু কমিউনিকেট করেন, ওস্তাদ, কেন না তারা যেটা هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. والسلام عليكم ورحمه الله وبركاته.